ওকে। সো যেটা বলছিলাম যে গ্রাফ হচ্ছে কালেকশন অফ সাম নোডস, যেটা হচ্ছে নোডদের মধ্যে হচ্ছে ওই কানেকশন থাকে, ইন্টার কানেকশন, যেটাকে আমরা এজ বলি, রাইট? সো নোডকে আবার মানে অল্টারনেটিভলি ভার্টেক্সও বলে। সো আমাদের হচ্ছে মানে একটা গ্রাফ ট্রাভার্স করা যায় কিভাবে? ট্রাভার্স করা বলতে মানে একটা নোড থেকে শুরু করে গ্রাজুয়ালি মানে অন্যান্য নোড গুলাকে ভিজিট করা যায় কিভাবে, তার দুইটা টেকনিক হচ্ছে বিএফএস আর ডিএফএস। সো বিএফএস স্ট্যান্ডস ফর ব্রেথ ফার্স্ট সার্চ, আর ডিএফএস হচ্ছে ডেপথ ফার্স্ট সার্চ, রাইট? অ্যাজ উই অল নো। সো আজকে হচ্ছে আমরা বিএফএস এন্ড মানে এটা সিমুলেশন বা এটার ইউজ কেস গুলা কি কি সেগুলো নিয়ে আমরা হচ্ছে আজকে আলোচনা করবো। সো মানে গ্রাফ সম্পর্কে আইডিয়া সবার আছে কিনা, যে মানে একটা ডাইরেক্টেড গ্রাফ আর আনডাইরেক্টেড গ্রাফের মধ্যে ডিফারেন্স কি, এটা কি জানি? ডাইরেক্টেড আর আনডাইরেক্টেড গ্রাফের মধ্যে ডিফারেন্স জানি না। ইয়েস স্যার, জানি স্যার। আনডাইরেক্ট যেটা ওটা স্যার দুই হ্যাঁ দিকে স্যার। যাওয়া যায়। আর ডিরেক্টেড গ্রাফ স্যার পয়েন্টেড করা থাকে যে কোন দিকে যাবে। রাইট। সো এজ গুলার হচ্ছে মানে ডিরেকশন থাকে, রাইট? মানে ডাইরেক্টেড গ্রাফে হচ্ছে মানে এ থেকে বি এই এজ যদি দেওয়া হয়, এর মানে হচ্ছে মানে শুধু এ থেকে বি তেই মানে যাওয়া যাবে, অন্যদিকে যাওয়া যাবে না, রাইট? সো এখানে যদি দেখেন, এখানে হচ্ছে লাইক এই গ্রাফটা খেয়াল করেন, এখানে হচ্ছে প্রত্যেকটা এজের কিন্তু একটা পয়েন্ট আছে, ঠিক আছে? মানে ডিরেকশন আছে, যেমন এই 0 থেকে 2, ঠিক আছে? এর মানে শুধু 0 থেকে 2 তেই যাওয়া যাবে, 2 থেকে 0-তে এই এজ ব্যবহার করে আসা যাবে না, রাইট? আবার মানে আনডাইরেক্টেড গ্রাফ হলে কি হইতো, তখন হচ্ছে মানে এজের কোনো ডিরেকশন থাকতো না, এটা বাই ডিরেকশনাল গ্রাফও বলে, যে এই এজ ইউজ করে 0 থেকে 2-তেও যাওয়া যাবে, আবার 2 থেকে 0-তেও ফেরত আসা যাবে, রাইট? তো এটা হচ্ছে ব্যাপার। আর ওয়েটেড আনওয়েটেড গ্রাফ সম্পর্কে জানি। ওয়েটেড এন্ড আনওয়েটেড স্যার, জি। যেগুলা আপনার এজের উপরে স্যার কোনো ওয়েট দেওয়া থাকবে বা একটা ভ্যালু দেওয়া থাকবে ওটা হলো ওয়েটেড, আর যেটা এমনি থাকবে ওটা আনওয়েটেড। আনওয়েটেডকে আমরা ওয়ান ওয়েটেড ধরে নিই আর কি। রাইট, ভেরি গুড। সো মানে ওয়েটেড বলতে এজের ওয়েট বুঝাচ্ছি আমরা, ওকে? সো মানে ওয়েট জিনিসটা বিভিন্ন কিছু মিন করতে পারে, যে লাইক যদি এই গ্রাফটাকে একটা মানে দেশের ম্যাপ চিন্তা করেন, তাহলে হয়তো 0 থেকে 2 বা 0 থেকে 4 এগুলো হচ্ছে মানে যাওয়ার রাস্তা হইতে পারে। আর এই রাস্তাগুলো যেতে কত সময় লাগে বা ডিস্টেন্স কত, সেটা আমরা একটা নাম্বার দিয়ে এক্সপ্রেস করি। সেই নাম্বারটাকে আমরা বলতে পারি হচ্ছে এই এজের ওয়েট, ঠিক আছে? সো ওয়েটেড গ্রাফ, আনওয়েটেড গ্রাফ, গ্রাফ দুই রকমেরই হয়। আনওয়েটেড গ্রাফ গুলোকে আমরা সাধারণত মানে সবগুলা এজের ওয়েট 1 হিসেবে ধরে নিই, ঠিক আছে? তো আজকে আমরা যে বিএফএস দেখতেছি, বিএফএস দিয়ে যেটা করা যায় সেটা হচ্ছে আমার গ্রাফ যদি আনওয়েটেড হয়, তাহলে আমার মানে যে কোনো একটা সোর্স নোড, লেটস সে 4 থেকে আমি হচ্ছে অন্য সবগুলা মানে নোডে যাওয়ার যে শর্টেস্ট ওয়ে, সেটা আমি বের করতে পারি, ঠিক আছে? শর্টেস্ট যে পাথটা সেটা আমার বের করা যায়। আর শর্টেস্ট পাথ বলতে আমরা বুঝাচ্ছি হচ্ছে মানে কতগুলা এজ ইউজ করে আমরা যাচ্ছি, এখানে যেহেতু ওয়েটের কনসেপ্ট নেই, তো আমরা কতগুলা এজ ইউজ করে যাচ্ছি। বা যদি ওয়েটের কনসেপ্ট থাকতো, তাহলে আমরা মিনিমাম কত ওয়েট ইউজ করে একটা ডেস্টিনেশন নোডে যেতে পারতাম। যেমন এখানে যদি খেয়াল করেন, এখানে 4 থেকে 0-তে আসার কিন্তু অনেকগুলো রাস্তা আছে। লাইক 4 থেকে ডাইরেক্ট 0-তে যাওয়া যায়, 4 থেকে 2 হয়ে 0-তে আসা যায়, আবার 4 থেকে 5 হয়েও 0-তে আসা যায়। এর মধ্যে শর্টেস্ট পাথ কোনটা? স্যার ডিরেক্ট যেটা জিরোতে। রাইট। সো এটার কস্ট হচ্ছে 1, আর ওই 2 বা 5 হয়ে গেলে সেখানে কস্ট হচ্ছে 2, ঠিক আছে? So আমরা যেহেতু কস্টটা মিনিমাইজ করতে চাই, শর্টেস্ট পাথটা দিয়ে যেতে চাই, সেই কারণে আমরা এই ডাইরেক্ট পাথটা ইউজ করে যেতে পারি। তো এই ধরনের মানে এই পাথগুলা মানে কোন পাথ ইউজ করে গেলে আমার সবচেয়ে কম কস্ট পড়ে আনওয়েটেড গ্রাফের জন্য, সেটা আমরা হচ্ছে বের করতে পারি হচ্ছে বিএফএস দিয়ে। তো বিএফএস কিভাবে কাজ করে? আমরা তো ইয়েতে পড়ে মানে 220-তে কিউ পড়ে আসছিলাম, রাইট? মনে আছে কিউ কি ছিল? ইয়েস স্যার, পড়ছিলাম। ফার্স্ট ইন ফার্স্ট আউট। রাইট। সো কিউ হচ্ছে আপনি যেই অর্ডারে মানে যার মানে নোট গুলাকে অ্যাড করবেন বা না যে কোনো লাইক হ্যাঁ ভ্যালুকে অ্যাড করবেন, তারা হচ্ছে সেই অর্ডারেই বের হবে। মানে যাকে আগে অ্যাড করবেন সে আগেই মানে পপ আউট হবে। সো একটা লাইনে দাঁড়ার মতো মানে যারা হচ্ছে লাইনের সবার সামনে আছে তাদেরকে আগে ডেকে নেওয়া হবে, ব্যাপারটা এরকম, ঠিক আছে? সো বিএফএস এর আইডিয়াটা যেটা, এটা হচ্ছে মানে কিউ ইউজ করে ট্রাভার্স করে, রাইট? অবশ্যই। এন্ড হচ্ছে মানে লেভেল বাই লেভেল যায়। তো লেভেল বাই লেভেল বলতে মানে ধরেন যারা আমি একটা আমাদের অবশ্যই বিএফএস ডিএফএস দুইটার জন্যই একটা সোর্স লাগে, যেখান থেকে আমি হচ্ছে মানে গ্রাফটা এক্সপ্লোর করা শুরু করব। তো সেই সোর্স থেকে যারা মনে করেন এক ডিস্টেন্স দূরে,
তারা সবার আগে হচ্ছে এক্সপ্লোর হবে, তারপর এক্সপ্লোর হবে যারা সোর্স থেকে 2 ডিস্টেন্স দূরে, তারপর 3 ডিস্টেন্স দূরে। সো আমরা এই ডিস্টেন্স বাই ডিস্টেন্স মানে লেভেল বাই লেভেল সেটা হচ্ছে আমরা এই বিএফএস এ ট্রাভার্স করি। ঠিক আছে। সো এইটা হচ্ছে মানে বিএফএস কে জন্য লেভেল অর্ডার ট্রাভার্সালও বলে। ঠিক আছে। তো যদি আমরা সিমুলেশন দেখি যে মানে এই ধরেন এই পাশের গ্রাফটায় হচ্ছে বিএফএস কেমনে কাজ করবে, এখানে দেখেন মানে আমরা মনে করেন যে আমরা এখানে অনেকগুলো ইনফরমেশন একসাথে স্টোর করব। কি কি স্টোর করব আমি এক্সপ্লেন করতেছি। সো ধরেন এস হচ্ছে আমাদের সোর্স নোড, আর এটা হচ্ছে আমাদের গিভেন গ্রাফ। আমরা এস থেকে বিএফএস শুরু করতেছি। ঠিক আছে। আমরা 3টা অ্যারে হচ্ছে এখানে মেইনটেইন করব। একটা হচ্ছে মানে নোড গুলা ভিজিটেড হয়েছে কিনা সেটার জন্য, আর একটা হচ্ছে মানে সোর্স থেকে সবার ডিস্টেন্স কত, মিনিমাম ডিস্টেন্সটা কত নোড গুলা, সেটার জন্য ডিস্টেন্স অ্যারে। আর প্যারেন্ট অ্যারে। আচ্ছা, প্যারেন্ট অ্যারেটা হচ্ছে মানে আমি ধরেন সোর্স থেকে অন্য একটা নোডে গেলাম, বা ঠিক আছে, বা সোর্স থেকে নট নেসেসারিলি, আমি অন্য যে কোনো একটা নোডে গেলাম। ঠিক আছে। আমি কোন নোড থেকে আসছি, আমি যে নোডটায় পৌঁছেছি সেই নোডটায় আমি কোন নোড থেকে আসলাম, সেই ইনফরমেশনটা আমরা স্টোর করে রাখবো এই প্যারেন্ট অ্যারেতে। এটা কেন রাখতেছি এটা একটু পরেই আমাদের মানে অ্যাপারেন্ট হবে যে এটা আমাদের কি কাজে দিবে। ওকে। আমরা হচ্ছে শুরুতে কোনো নোডই ভিজিটেড না, সো সবাই জিরো। আর ডিস্টেন্সও ক্যালকুলেটেড না, সো সবাইকে আপনি শুরুতে জিরো দিয়ে রাখতে পারেন। বা মনে করতে পারেন এটার অল্টারনেটিভলি, শুরুতে যেহেতু কারোরটাই মানে ডিস্টেন্স এক্সপ্লোর হয় নাই, সো সোর্স বাদে সোর্স থেকে সবার ডিস্টেন্স ইনফিনিটি, সেটাও দিয়ে রাখতে পারেন। আর এখনো এক্সপ্লোর করা হয় নাই তাই ইনিশিয়ালি সবার প্যারেন্টই হচ্ছে নাল ভ্যালু বা নান, যেটা দিয়ে রাখে। এই 3টা অ্যারের কি কাজ সেটা কি বোঝা গেছে? ইয়েস স্যার। জি স্যার। ওকে, নাইস। তাহলে আমরা শুরু করি বিএফএস সোর্স থেকে। সো দেখেন, সোর্স হচ্ছে আমাদের মানে একদম শুরুতে এক্সপ্লোর হবে, রাইট? সো এখান থেকে হচ্ছে আমাদের যাত্রা শুরু করতেছি। সো এভরি টাইম আমরা ধরেন মানে একটা নোড নিয়ে যাত্রা শুরু করব বা এটাকে আমরা এক্সপ্লোর করার জন্য নিব, তাকে হচ্ছে আমরা একটা কিউ অ্যাড করব। ঠিক আছে। সো কিউটা ধরেন আমাদের হচ্ছে এখানে নাম দিলাম কিউ। ওকে। সো মানে কিউ লেটারটা দিয়ে আর কি। সো এই হচ্ছে অবস্থা। তারপরে হচ্ছে আমরা মানে আস্তে আস্তে একটা একটার পর একটা করে যেতে থাকবো। তো দেখেন, সোর্সের থেকে যাওয়ার ব্যাপারটা কি, যে আমরা হচ্ছে সোর্স থেকে মানে ওর যারা নেইবার, ওর সাথে যাদের কানেকশন আছে তাদেরকেই তো আমরা এক্সপ্লোর করতে পারি, রাইট? আচ্ছা, মানে প্রসঙ্গত বলে রাখি, যদিও এটা এখানে ইম্পর্টেন্ট না, যে একটা গ্রাফ কিভাবে প্রোগ্রামে স্টোর করা যায় সেটার 2টা এলিগেন্ট ওয়ে আছে। এই দুটার সাথে কি আমরা পরিচিত? ইয়েস স্যার, অ্যাজ লিস্ট আর ম্যাট্রিক্স। রাইট। সো মানে অ্যাডজাসেন্সি লিস্টে যেটা হয় মানে প্রত্যেকটা নোডের জন্য হচ্ছে একটা করে লিস্ট মেনটেন করা হয়, যে এই নোড থেকে আমরা কোন কোন নোডে যেতে পারি। লাইক এখানে যদি এস এর অ্যাডজাসেন্সি লিস্ট চিন্তা করেন, তার লিস্টে থাকবে হচ্ছে আর আর ডাব্লু, রাইট? আর যদি আমি ডাব্লুর অ্যাডজাসেন্সি লিস্ট চিন্তা করি তাহলে কারা থাকবে? স্যার কোশ্চেনটা আরেকবার বলবেন? মানে আমি অ্যাডজাসেন্সি লিস্টের কথা বলতেছি। সো ডাব্লুর অ্যাডজাসেন্সি লিস্টে কারা থাকবে ডাব্লু নোডটা এই স্যার ওর ছবিতে? সাথে যারা যারা আছে, এস, এক্স আর টি। রাইট, ভেরি গুড। সো বেসিক্যালি এটাই মেনটেন করা হয় যে ওর সাথে কানেকশন কার কার আছে। ঠিক আছে। এখানে যেহেতু মানে গ্রাফটা আনডাইরেক্টেড, সো এস থেকেও ডাব্লু তে যেমন আসা যায়, ডাব্লু থেকেও এস এ যাওয়া যায়। সো এই কারণে এস এর অ্যাডজাসেন্সি লিস্টেও ডাব্লু থাকবে, আবার ডাব্লুর লিস্টেও এস থাকবে। ঠিক আছে। যদি ব্যাপারটা এমন হইতো যে গ্রাফটা ডিরেক্টেড, মানে শুধু এস থেকে ডাব্লুর দিকে এই যে ডিরেকশন, তখন কিন্তু এস এর লিস্টে ডাব্লু ঠিকই থাকতো, কিন্তু ডাব্লুর লিস্টে এস থাকতো না। রাইট। মানে অবশ্যই ডাব্লু থেকে এসে যাওয়া যায় না, আমি কেন রাখবো লিস্টে? তাহলে তো আমার লিস্টে রাখার পয়েন্ট নেই। ঠিক আছে। সো মানে একটু ইয়ে করলাম, ডাইগ্রেস করলাম, বাট এটা হচ্ছে আমার এই আমি যখন বিএফএস বা ডিএফএস টা আমি রান করব, আমার তো জানতে হবে যে আমি কারেন্ট নোড থেকে অন্য কোন নোডে যেতে পারি। সেটা আমি জানবো কিভাবে? আমি এই লিস্ট বা ম্যাট্রিক্স এটাকে আমি কনসাল্ট করব। যদি লিস্ট হয়, আমি হচ্ছে এস এর লিস্টে কারা কারা আছে সেটা দেখে আমি বলতে পারি। আর যদি ম্যাট্রিক্স হয়, ম্যাট্রিক্স হলে হচ্ছে এস এর রোতে, ঠিক আছে, এস এর রোতে কোন কোন এন্ট্রিতে ওয়ান আছে, লাইক এস ডাব্লু এখানে ওয়ান আছে কিনা, তার মানে হচ্ছে মানে এস রো আর ডাব্লু কলামে ওয়ান আছে কিনা, তাইলে হচ্ছে আমি এস থেকে ডাব্লু তে যাইতে পারি। আর যদি জিরো থাকে তার মানে যাওয়া যাবে, এজ নাই। ওকে। সো আশা করি এইটুকু আইডিয়া সবার আছে ম্যাট্রিক্স এন্ড লিস্টের। আমরা আমাদেরকে ধরেন এই গ্রাফটা হচ্ছে ওইভাবেই দিয়ে দিচ্ছে, একটা লিস্ট আকারে দিয়ে দিচ্ছে। আচ্ছা, তো তখন কি হবে, যে আমরা মানে সোর্সকে নিলাম। তখন আমরা সোর্সকে নিয়ে যেহেতু নিয়ে ফেলছি, আমরা সোর্সকে ভিজিটেড হিসেবে মার্ক করতে পারি, রাইট? এখানে যদি খেয়াল করেন এই যে সোর্সের জন্য হচ্ছে মানে ভিজিটেড ওয়ান, ভিজিটেড অ্যারেতে এস এর ভ্যালু হচ্ছে ওয়ান। আচ্ছা, তারপরে এখন কি হবে,
এখন দেখেন ছবিতে হচ্ছে বলা আছে যে সবার মানে এস ছাড়া সবার ডিস্টেন্স ইনফিনিটি। এটা কেন? বোঝা যাচ্ছে? মানে আমরা তো কেবল সোর্সটাকে নিচ্ছি, রাইট? আমরা তো এখন পর্যন্ত অন্য কোনোটা এক্সপ্লোর করা শুরু করি নাই। সোর্স ছাড়া যা 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 আছে তারা তো এখনো তাদের শর্টেস্ট পাথটা ইনফিনিটি। মানে এখন পর্যন্ত সোর্স থেকে ওইসব জায়গায় যাওয়া যায় না। আমরা অ্যাজ লং এক্সপ্লোর করা যখন শুরু করবো অ্যালং দ্য ওয়ে তখন হচ্ছে ডিস্টেন্স গুলো আপডেট হবে। এখনো আপডেট হয় নাই। সো শুরুতে সবার ডিস্টেন্স হচ্ছে মানে ইনফিনিটি, শর্টেস্ট এখন পর্যন্ত ডিস্টেন্স এক্সপ্লোর হয় নাই। আর হচ্ছে এখানে দেখেন যে সবার এই প্যারেন্টটা যেটা, ঠিক আছে, সোর্স থেকে যেহেতু আমি শুরু করতেছি, সোর্সের তো আগে কেউ নাই, ঠিক আছে। সোর্স মানে সোর্সে আমি আসছি থেকে এটা কোনো ভ্যালিড ইনফরমেশন না। তাই সোর্সের প্যারেন্টকে দেওয়া হয়েছে হচ্ছে -1, ঠিক আছে। এখন আমরা হচ্ছে সোর্স থেকে যখন অন্য নোডে যাব, লাইক আর এ যাব বা ডাব্লিউ তে যাব, তখন আর বা ডাব্লিউ এর প্যারেন্ট হবে হচ্ছে এস। ওকে, এটা যদি দেখি আবার পরের স্টেপে কি হবে দেখেন। পরের স্টেপে যখন হচ্ছে এস কে আমি ভিজিট করে দিছি, মানে এস এর যখন আমি এক্সপ্লোর করে ফেলছি, তখন কি করছি, এস এর যারা নেইবার আছে আর আর ডাব্লু, তাদেরকে আমি কিউতে অ্যাড করছি। মানে এই ওদেরকে আমি হচ্ছে এরপরে এক্সপ্লোর করব, ঠিক আছে। সো কিউতে তখন হচ্ছে আমার মানে এস কে এক্সপ্লোর করা হয়ে গেছে, সো এস কে আমি বের করে দিছি কিউ থেকে। তারপরে ডাব্লু আর আর কে আমি অ্যাড করছি। সো এই যে নিচে যদি লক্ষ্য করেন কিউ এখন ডাব্লু আর আর আছে। আচ্ছা, আর কি কি চেঞ্জ হয়েছে দেখেন। সোর্স থেকে এখন আর এর ডিস্টেন্স কত, ডাব্লু এর ডিস্টেন্স কত। সোর্স থেকে তো আমি একটা এজ ইউজ করেই আর এ আসছি, একটা এজ ইউজ করে আমি ডাব্লু তে গেছি। তাই আর এর ডিস্টেন্স হচ্ছে 1, আবার ডাব্লু ডিস্টেন্স 1। ওকে, এন্ড ডাব্লু আর আর কে যেহেতু আমি মানে এক্সপ্লোর করে ফেলছি, পেয়ে গেছি যেহেতু, তাদেরকে আমি ভিজিটেড মার্ক করে দিচ্ছি, ঠিক আছে। সো এই স্টেপটা কি বোঝা গেছে না যায় নাই? মানে এস এর জাস্ট অ্যাডজাসেন্ট ওর নেইবার যারা আছে, মানে এক ডিস্টেন্স দূরে, তাদেরকে আমি কিউতে অ্যাড করলাম। তাদের ডিস্টেন্স আমি এক বাড়াইলাম, মানে সোর্স থেকে সবার ডিস্টেন্স যেহেতু এক। আর হচ্ছে ওদের প্যারেন্টকে আমি এস হিসেবে সেট করে দিলাম। এখানে কোনো কনফিউশন? না স্যার। আচ্ছা, তাহলে এর পরে কি হবে তাই বলো। নেক্সট আমরা কোন নোডকে এক্সপ্লোর করবো? কিউতে যদি এভাবে ডাব্লিউ আর আর থাকে, কে আগে এক্সপ্লোর হবে? স্যার ডাব্লিউ। রাইট, মানে কিউতে ফার্স্ট যে আছে সে আগে আসে। সো ফার্স্ট ডাব্লিউ আছে, সে হচ্ছে আগে এক্সপ্লোর হবে। আচ্ছা, এক্সপ্লোর হইলে তাহলে কি চেঞ্জ হবে? মানে আমি কি করবো, হোয়াট ডাজ এক্সপ্লোরিং মিন? আমি ডাব্লিউর নেইবার যারা আছে তাদেরকে দেখবো, রাইট। সো ডাব্লিউর নেইবার কারা আছে? ডাব্লিউর নেইবার আছে হচ্ছে এস, টি এবং আর এক্স। হ্যাঁ, কিছু বলতেছেন স্যার? না আচ্ছা, স্যার, so, ওটাই হ্যাঁ, ডাব্লিউ নেইবার হচ্ছে এস, টি এবং এক্স। সো এখন দেখেন, এখানে আমি যদি মানে ডাব্লিউ থেকে আবার আমি এস এ ব্যাক যাই, মানে দ্যাট ডাজন্ট মেক এনি সেন্স, তাই না? আমি এস থেকে ডাব্লিউ তে আসলাম, ডাব্লিউ থেকে এস এ গেলাম। এটা যদি চলতে থাকে তাহলে তো এটা মানে ইনফিনিটলি চলতেই থাকবে, আমি ব্যাক অ্যান্ড ফোর্থ করতে থাকবো এদের মধ্যে। সো আমি যে মানে যেই এজটা দিয়ে আসছি, আমার ওইটা আবার ফেরত যাওয়া যাবে না। এখন আমি এইটা এনশিওর করতে পারি কিভাবে? লাইক ডাব্লিউ থেকে আমি টি তে যেতে ইন্টারেস্টেড, এস এ যেতে ইন্টারেস্টেড, বাট এস এ যাওয়ার ব্যাপারে আমার আগ্রহ নাই। এখন আমি যে ওইটাই যাব না, সেই ডিসিশনটা আমি মানে এখানে তো ছবি দেখে বলতেছি, বাট প্রোগ্রামে কিভাবে বলবো যে এস এ এখন যাওয়া যাবে না? ভিজিটেড অ্যারের জন্য। রাইট, এখানে যদি দেখেন মানে এস অলরেডি কিন্তু ভিজিটেড, ঠিক আছে। তো এসে আমি আবার তাহলে আবার এটাকে ভিজিট করবো না। যারা যারা আনভিজিটেড আছে, ভিজিটেড যেসব জায়গায় জায়গায় জিরো আছে, সেখানে আমি যেতে ইন্টারেস্টেড। সো টি এর ভিজিটেডেও জিরো আছে এখানে, আবার এক্স এরটাতেও জিরো আছে। সো এদেরকে আমি এখন এক্সপ্লোর করবো, মানে এদেরকে আমি কিউতে অ্যাড করবো পরে ইয়ে করার জন্য। আচ্ছা, এখন বলেন যে তাহলে টি আর এক্স এদের ডিস্টেন্স কত হওয়া উচিত? এদের ডিস্টেন্স কি 1 হওয়া উচিত? কারণ আমি তো একটা ইউজ করেই গেলাম। ইয়েস স্যার। আচ্ছা, সো ব্যাপারটা হচ্ছে এইখানে ডিস্টেন্স যে অ্যারেটা না, সেটা মিন করে হচ্ছে সোর্স থেকে ডিস্টেন্স, ঠিক আছে। সো মানে দেখেন সোর্স থেকে এদের ডিস্টেন্স হচ্ছে 1, মানে আর আর ডাব্লিউর অবশ্যই। বাট টি আর এক্স এদের ডিস্টেন্স কিন্তু সোর্স থেকে 2, কারণ আমি এস থেকে ডাব্লিউ আসবো, তারপর ডাব্লিউ থেকে টি যাব বা ডাব্লিউ থেকে এক্স যাব। সো আমি যখন ইয়ে করব, ডিস্টেন্স অ্যারেটাকে আপডেট করব, তখন আমার হচ্ছে আমি যেই নোড থেকে যাচ্ছি
সেইটার ডিস্টেন্স +1 করব। ঠিক আছে, এখন সোর্স থেকে সোর্সের ডিস্টেন্স 0 ছিল, আর আমি যখন ডাব্লু এর অ্যাড করছিলাম, এস থেকে ডাব্লু তে আসছিলাম, আমি এস এর ডিস্টেন্স +1 করছিলাম ডাব্লুর জন্য। ঠিক আছে, এটা কি বুঝা গেছে? লাইক সোর্স থেকে সোর্সের ডিস্টেন্স তো অবশ্যই 0, নিজের থেকে নিজের তো কোনো ডিস্টেন্স নাই। সোর্স থেকে যখন অন্য একটা নোডে গেলাম, ডাব্লু তে আসলাম, আমি সোর্সের ডিস্টেন্স +1 করছি। তো এই কারণে ডাব্লুর ডিস্টেন্স হয়েছে 1। আবার আমি যখন ডাব্লু থেকে টি তে যাব, আমি ডাব্লু থেকে টি তে যেহেতু যাচ্ছি, আমি ডাব্লুর ডিস্টেন্স +1 করতেছি। তো এইখানে টি এর ডিস্টেন্স হবে 2। সিমিলারলি এক্স এর ডিস্টেন্স হবে 2। এবার কি বুঝছি? মানে এই ইনফরমেশনটা কারেক্ট না? মানে সোর্স থেকে এক্স এ যাইতে আমার 2 এজ লাগে না মিনিমাম? Yes, sir. ঠিক আছে, সো আমার কিন্তু এই ইনফরমেশনটা লাগবে যে মানে সোর্স থেকে মিনিমাম কয়টা এজ ইউজ করে যাচ্ছি। মানে অবশ্যই, মানে আদারওয়াইজ তো সব এজই, মানে একটা নোট থেকে আরেকটা নোটে যাইতে তো একটা কস্টই লাগে, একটা এজই লাগে। মানে সেটা তো কোনো মিনিংফুল ইনফরমেশন হইলো না। ঠিক আছে, মিনিংফুল ইনফরমেশন সেটাই, সেটা হচ্ছে সোর্স থেকে সবার ডিস্টেন্স কত মিনিমাম, সেটা হচ্ছে আমার জন্য ইউজফুল। তো তাহলে এখানে টি আর এক্স এর ডিস্টেন্স কত হবে? 2. রাইট, 2। মানে ডাব্লিউ এর যে ডিস্টেন্স সেটা +1। আচ্ছা, সো তাহলে এই টি আর এক্স এরা তো কিউতে অ্যাড হবে, বুঝলাম। এদেরকে ভিজিটেডও করে দেওয়া হবে। আর প্যারেন্ট এরাতে কি চেঞ্জ হবে? স্যার ওই যে যেগুলা ভিজিট W করতেছি হবে। ওদের মানে যেইটা থেকে যাচ্ছে ওইটা প্যারেন্ট হিসাবে আপডেট হবে। কোনটা থেকে যাচ্ছি? ডাব্লু থেকে যাচ্ছে। হ্যাঁ, তাহলে ডাব্লিউ কাদের প্যারেন্ট হবে? টি আর এক্স এর। রাইট, ভেরি গুড। সো এই চেঞ্জ গুলোই হবে, লাইক এভরি, আমি যখন এক নোড থেকে অন্য নোডে মুভ করতেছি, আমার এই তিনটা এরাতে কিন্তু কিছু না কিছু চেঞ্জ হইতে পারে। ঠিক আছে, সো খেয়াল করে ওইভাবে চেঞ্জ করতে হবে। লাইক ফর স্টেপে যদি যাই, দেখেন এই যে আপনারা যেটা বলছেন যে টি আর এক্স, ঠিক আছে, এদের কিন্তু এখন মানে প্যারেন্ট দেখেন হয়ে গেছে ডাব্লু, এই যে টি আর এক্স এর, আর এদের ডিস্টেন্স আপডেট হয়ে হয়েছে 2। ঠিক আছে, আর এদেরকে ভিজিটেডও করে দেওয়া হয়েছে, এন্ড সুন্দর মতন কিউ অ্যাড করে দেওয়া হয়েছে। ডাব্লু এক্সপ্লোর করা শেষ। সো ডাব্লু এখন কিউ থেকে পপ আউট হয়ে গেছে, আর কেউ বাকি নেই ডাব্লু থেকে যাওয়া। ওকে, সো এভাবে হচ্ছে মানে আমি যতক্ষণ পর্যন্ত, মানে আমি এই জিনিসটা চলবে কতক্ষণ পর্যন্ত, মানে আমি যে ট্রাভার্সাল গুলা করতেছি আমি কতক্ষণ পর্যন্ত করতে পারবো বা কতক্ষণ পর্যন্ত করা যাবে, কি মনে হয়? মানে আমি যে মানে কারেন্ট নোড থেকে অন্য পরের নোড গুলায় যাচ্ছি, আমি এই কারেন্ট নোডটাকে পাচ্ছি কোথায়? যে আমি এটাকে এখন এখান কিউ থেকে থেকে আমি স্যার। এক্সটেন্ড করবো কিউ থেকে, রাইট? সো তাহলে বলেন যে কতক্ষণ পর্যন্ত আমি এই সার্চ চালাতে পারবো? কিউ এমটি না হওয়া পর্যন্ত। রাইট, ভেরি গুড। যতক্ষণ পর্যন্ত আমার এই কিউটা খালি না হয়ে যাচ্ছে, আমার মানে এক্সপ্লোর করতে থাকতেই হবে। ঠিক আছে, সো আমি গ্রাজুয়ালি ডিস্টেন্স আপডেট করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না মানে আমার এই কিউ সবগুলা ডিস্টেন্স পাওয়া যায়, বা এরকম প্যারেন্টও আপডেট করবো অ্যালং দ্য ওয়ে। বাট খেয়াল রাখেন, যদি হচ্ছে মানে আমি ডিস্টেন্স আপডেট করব কখন, বা আমি নতুন একটা নোডে ভিজিট করব কখন? শুধুমাত্র যখন সে অলরেডি ভিজিট হয় নাই তখন, রাইট? মানে খেয়াল করে দেখেন যে এইখানে মানে আর এক্সপ্লোর হবে, ফাইন। আর থেকে ধরেন ভি তে যাবে, সো ভি এর ডিস্টেন্স হবে 2। তারপর ভি এর প্যারেন্ট হবে আর, এরপরে আর আর তো কোথাও যাওয়ার নাই, মানে আর থেকে তো এস এ ব্যাক আসা যাবে না। ঠিক আছে, তো সেটা তো হইলো, বুঝলাম। বাট তারপরে হচ্ছে কি হবে? তারপরে কিন্তু কিউ আপনার সামনে আছে টি, তারপর আর আসে হচ্ছে এক্স। টি এর পরে এক্স ভি এর আছে। এখন খেয়াল করেন যে ছবিতে কিন্তু টি থেকেও আবার এক্স এ যাওয়ার রাস্তা আছে, তাই না? মানে টি থেকেও কিন্তু এক্স এ যাওয়া যায়। তাই বলে কি আমি টি এর ডিস্টেন্স এই 2 + 1 3 করে দিব? সেটা কি আমাকে মানে সোর্স থেকে যাওয়ার শর্টেস্ট ডিস্টেন্সটা দিবে কারেক্টলি? না। না, সেটা দিব না। ঠিক আছে, কেন দিব না? কারণ আমার এক্স কিন্তু অলরেডি ভিজিটেড হয়ে গেছে। সো আমি এই ইনফরমেশন গুলা, ভিজিটেড, ডিস্টেন্স, প্যারেন্ট, এগুলো আমি তখনই আপডেট করবো যখন নোটটা অলরেডি এক্সপ্লোর হয় নাই। ঠিক আছে, অলরেডি ভিজিট হয়ে ডিসকভার হয়ে গেছে, এখন আর অন্য কোনো শর্টেজ পাথ ডিসকভার করা সম্ভব না। ওকে, সো দ্যাট ইজ মাই পয়েন্ট, যে বারবার ওর ডিস্টেন্স আপডেট হবে না, একবার আপডেট হওয়া মানে ওটা পাওয়া গেছে অলরেডি। ওকে, সো আমরা আগে যাই। সো টি আসবে সামনে, টি থেকে এক্সপ্লোর হবে কারা কারা? টি এর নেইবার আছে হচ্ছে ডাব্লু, এক্স আর ইউ। কিন্তু আমার ডাব্লু আর এক্স এরা অলরেডি ভিজিটেড হয়ে গেছে, যদি ভিজিটেড আর দেখেন। So বাকি আছে শুধু ইউ। তো আমি এখন কি করব তাহলে? কিউতে আমি ইউ কে অ্যাপয়েন্ট করব। তারপরে এদের ডিস্টেন্স আমি আপডেট করে দেবো, যে টি এর ডিস্টেন্স যেহেতু 2, ইউ এর ডিস্টেন্স কত হবে?
তিন। 3, রাইট। টি এর ডিস্টেন্স যোগ 1, টি তে আসতে আমার 2টা এজ লাগছে, আর টি থেকে আরেকটা এজ ইউজ করে 3-এ যাওয়া যায়, সো সরি ইউ এ যাওয়া যায়, তাই 3 হবে হচ্ছে ইউ এর ডিস্টেন্স। আর আরেকটা কি চেঞ্জ হবে? আরেকটা চেঞ্জ হবে হচ্ছে ইউ এর প্যারেন্ট হবে হচ্ছে টি। ঠিক আছে, সো একটু প্রসেস যদি বুঝে থাকি আই গেস মানে ওয়াই এ কিভাবে আসবো সেটাও বোঝা যাবে। সো ওয়াই তখন হচ্ছে মানে আপনি এক্স দিয়েও আসতে পারেন, আবার না এক্স দিয়ে আসতে হবে অ্যাকচুয়ালি, মানে ইউ দিয়ে আসতে গেলে হচ্ছে মানে তখন বেশি ডিস্টেন্স হয়ে যাবে। ওকে, তো আমরা হচ্ছে যদি পরের ইয়েতে যাই সিমুলেশনে, তো দেখেন টি থেকে আমরা ইউ তে চলে আসছি, ইউ কে ভিজিট করে দিছি, ইউ এর ডিস্টেন্স আপডেট করে 3 দিছি, আর ওর প্যারেন্টকে টি দিছি। আচ্ছা, এরপর টি এর কাজ শেষ, তো টি হচ্ছে কিউ থেকে পপ হয়ে গেছে, আর বাকি আছে হচ্ছে এখন সামনে আছে হচ্ছে এক্স। তো এক্স এর আনএক্সপ্লোরড নেইবার আছে শুধুমাত্র ওয়াই। ঠিক আছে, ডাব্লিউ এবং টি দুইটাই এক্সপ্লোর হয়ে গেছে। সো এখানে হচ্ছে কি মানে আমি তখন ওয়াই কে হচ্ছে ওয়াই এর প্যারেন্ট এক্স দিব, ওয়াই কে ভিজিট করে দিব, আর হচ্ছে ওয়াই এর ডিস্টেন্স আমি দিব এক্স এর ডিস্টেন্স যোগ 1, সো তার মানে 2 আর 1-এ 3। ঠিক আছে, এরকম করাতে কি হইলো, তখন হচ্ছে আমার এক্স এর কাজ শেষ, সো আমি ওয়াই কে কিউ অ্যাড করে দিয়ে এক্স কে বের করে দিব। এরপরে থাকবে হচ্ছে মানে এক্স যেহেতু বের হয়ে গেছে, ভি ইউ ওয়াই এগুলাই বাকি থাকবে। বাট মানে দেখবেন যে ভি এর কোনো নেইবার এক্সপ্লোর করা বাকি নাই, ভি এর একটাই নেইবার ছিল আর সেটা অলরেডি এক্সপ্লোর, সো এখানে কিছুই হবে না। আবার ইউ এরও মানে 2টা নেইবার যারা আছে টি এবং ওয়াই, তারা দুজনেই ভিজিটেড, সো এখানে কিছু করার নাই। ওয়াই এর নেইবারও ভিজিটেড, সো এখানেও কিছু করার নাই, সো একজন একজন করে এই ইউ ভি ওয়াই শুধু কিউ থেকে বের হয়ে যাবে, আর কিছু আপডেট হবে না। তো তখন দেখেন এই যে আপনার কিউ ফাঁকা হয়ে গেছে, এন্ড সোর্স থেকে শুরু করে যাদের যাদের ভিজিট করা সম্ভব তাদেরকে ভিজিট করা হয়ে গেছে। ঠিক আছে, সো তাহলে এখন আমাকে একটা প্রশ্নের উত্তর দেন যে তাহলে মানে যে কোনো সোর্স থেকে শুরু করে কি মানে বিএফএস রান করে সব নোডকে ভিজিট করা সম্ভব যে কোনো গ্রাফে? ইয়েস স্যার, সম্ভব, যেহেতু স্যার আমরা একটার পর একটা যাচ্ছি। আচ্ছা, সো মনে করেন, আচ্ছা দাঁড়ান আমি যদি ইয়ে দিই, এইখানে একটা নোড আছে এ, এখানে একটা নোড আছে বি। ঠিক আছে, মনে করেন এদের মধ্যে কানেকশন আছে, এটা একটা নোড এটা একটা নোড। আচ্ছা, মনে করেন গ্রাফ উপরেরটাও আছে এইটাও আছে, এখন সোর্স থেকে কি কখনো এ বা বি তে আসা যাবে? মানে নো স্যার, কানেকশন এটাতে থাকা আসা লাগবে, যাবে না। আচ্ছা, তাহলে একটু আগে যেটা বললেন এজ থাকা ব্যাপারটা লাগবে। আসলে ঠিক না। ঠিক আছে, মানে গ্রাফটা হচ্ছে যদি কানেক্টেড হয় মানে সবার সাথে যদি সবার মানে যাওয়ার অ্যাটলিস্ট একটা হইলেও রাস্তা থাকে, তখন হচ্ছে সম্ভব। ঠিক আছে, তখন হচ্ছে এক যে কোনো জায়গা থেকে শুরু করলে পুরো গ্রাফ স্যার এক্সপ্লোর করে যাওয়া কানেক্টেড আর সম্ভব। এটা একটা থিওরি আছে না, কি যেন বলে, আলাদা আলাদা থাকলে। মানে ডিসকানেক্টেড ট্রি গ্রাফ বলে যদি আর আলাদা একটা আলাদা। ফরেস্ট নাকি যেরকম এরকম বলে না? না না না, ট্রি ভিন্ন জিনিস। ট্রি হচ্ছে মানে ধরেন মানে সব নোড থেকে অন্য নোডে যাওয়ার এক্স্যাক্টলি একটা মাত্র রাস্তা আছে। ঠিক আছে, সেটাকে ইয়েস ট্রি স্যার, বলে, ইয়েস সেই স্যার, গ্রাফকে ট্রি বলে। ইয়েস স্যার, আর ওইটাই হয় হচ্ছে লাইক এনটা নোড থাকলে এজ হয় হয় হচ্ছে n-1টা, ওইটা একটা স্পেশাল টাইপের গ্রাফ। এটা ইয়েস নিয়ে স্যার। আমরা পরে আলোচনা করব, দেখা যাবে, সমস্যা নেই। সো বাট আমার কথা হচ্ছে যদি গ্রাফটা ডিসকানেক্টেড হয় তাহলে কিন্তু মানে বিএফএস যে কোনো জায়গা থেকে শুরু করলেই ফুল গ্রাফ এক্সপ্লোর হবে, এর কোনো গ্যারান্টি নেই। ঠিক আছে, আর আবার ডিরেক্টেড থাকলেও হ্যাঁ, তো স্যার রাইট এরকম রাইট, হতে পারে। এটাই বলতে গেছিলাম, মানে মানে গ্রাফের ডিরেকশনের উপর ডিপেন্ড করেও মানে কিন্তু ব্যাপারটা হইতে পারে যে এই আমার সবগুলো নোড এক্সপ্লোর হচ্ছে না। লাইক এখানে যদি দেখেন, এখানে যদি কি বলবো, এই এই যে ডিরেকশন যদি এইটা থাকতো, ঠিক আছে, মনে করেন এই গ্রাফটা ডাইরেক্টেড মানে এস এই ভি থেকে আরে যাওয়া যায়, বাট আর থেকে ভি তে আসা যায় না। ঠিক আছে, তখন কিন্তু আপনি এস থেকে আরে গেলেন ঠিক আছে, বাট আর থেকে ভি তে আসতে পারবেন না, আর ভি তে আসার অন্য কোনো রাস্তাও নাই। তো তখন ভিও কিন্তু এক্সপ্লোর হবে না। ঠিক আছে, সো এই জিনিসগুলো খেয়াল করে যে আমার গ্রাফটা দেখতে কিরকম তার উপর ডিপেন্ড করতেছে আমি যেতে পারতেছি কি পারতেছি না। সো বিএফএস এর তার মানে মানে কোন স্টেপে কি হবে এটা কি আইডিয়া পাইছি, লাইক বুঝতে পারবো মানে আমাকে যদি একটা সিমুলেট করতে দেয় ইয়েস করা স্যার। যাবে? আচ্ছা, সো এখন আসি যে আমরা এই এত কিছু মেনটেন করলাম, ডিস্টেন্স প্যারেন্ট, এগুলা দিয়ে আমার লাভ কি? মানে ডিস্টেন্স দিয়ে আমি কি করব, প্যারেন্ট দিয়ে কি করব? আচ্ছা, একবার বিএফএস যখন আপনি চালায় ফেলছেন, ঠিক আছে, সো তখন আপনি কি করবেন? তখন আপনাকে যদি জিজ্ঞেস করা যে সোর্স থেকে মানে ওয়াই এর শর্টেস্ট ডিস্টেন্স কত, এটার অ্যান্সার আপনি কিভাবে দিতে পারেন?
মানে সোর্স থেকে সবচেয়ে কম সংখ্যক এজ কয়টা ইউজ করে ওয়াই এ যাওয়া যায়, এটার অ্যান্সার কোথায় আছে? ডিস্টেন্স ইটা ব্যবহার করে করা যাবে। রাইট, ডিস্টেন্স অ্যারেতে আমি ওয়াই এর ইন্ডেক্সে যাব, সেখানে যে ভ্যালুটা আছে ওইটাই হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে আমার মানে সোর্স থেকে ইমিডিয়েটলি মানে শর্টেস্ট ডিস্টেন্সটা দিয়ে দিবে। আচ্ছা, কথা হলো এই ডিস্টেন্স অ্যারে যে দিয়ে দিছে, এখন এইটা কি ইউজ করে মানে আমি সোর্স ছাড়া অন্য নোডের ইনফরমেশন বলতে পারবো? অন্য নোড থেকে মিনিমাম ডিস্টেন্স, লাইক এটা এটা ইউজ করে কি আমি বলতে পারবো যে টি থেকে ওয়াই এর শর্টেস্ট ডিস্টেন্স কত? এটা কি বলা যায়? না, এভাবে তো আর বলা বলা যায় যায় না। ঠিক আছে, মানে এটা কিন্তু শুধুমাত্র সোর্স থেকে শর্টেস্ট ডিস্টেন্সটা দেয়, অন্য কোনো নোডের কোনো মানে পথের ইনফরমেশন এখানে নাই। সো সোর্স থেকে শর্টেস্ট পাথ যদি বের করতে বলে তাইলেই আমার এই অ্যারেটা কাজে দিচ্ছে। আচ্ছা, না। এখন আসি। হ্যাঁ বলেন, কোনো প্রশ্ন আছে? না, বলতে চাইলাম যে স্যার, তাহলে তো সবগুলোর জন্য আমরা সবগুলোকে সোর্স ধরে আমরা একটা বানাই হ্যাঁ রেখে দিতে পারি। হ্যাঁ হ্যাঁ, সেটাও পারেন। ঠিক আছে, সেটাই করতে হবে যদি আপনি বিএফএস দিয়ে সবার থেকে সবার শর্টেস্ট পাচ্ছেন। আচ্ছা, so একটা কোয়েশ্চেন মাত্র অ্যান্সার হইলো যে ডিস্টেন্স কেমনে পাবো সেটা এক্সপ্লোর হচ্ছে। এখন মনে করেন যে আপনার কাছে জিজ্ঞেস করা হচ্ছে যে শর্টেস্ট পাঁচটা আমাকে দাও, লাইক সোর্স থেকে যদি আমি ওয়াই এ যেতে চাই, এটা শর্টেস্ট পাঁচটা কি? এস থেকে ডাব্লিউ তে আসা, ডাব্লিউ থেকে এক্স এ যাওয়া, তারপর হচ্ছে সেখান থেকে এক্স থেকে ওয়াই এ যাওয়া। তো আমার কাছে ধরেন এই পাঁচটা পুরাটা চাচ্ছে। সো মানে এটা কিভাবে পাবো? এটা কোথায় আছে? পাথের লেন্থ জানলাম খুব সহজেই ডিস্টেন্স এর ভ্যালুটা দেখে, বাট হোয়াট অ্যাবাউট দ্য পাথ ইটসেলফ, এটা কই আছে? প্যারেন্টস। কিরকম? প্যারেন্টস। প্যারেন্টে কিভাবে করবেন? স্যার রিভার্স লুপ চালাই দিব, যেখান থেকে আসছি যেটা লাস্ট, ওইখান থেকে উল্টা রিভার্সে গেলাম। রাইট, মানে এখানে আপনার হুম। ডেস্টিনেশন যে ছিল সেটা খেয়াল করেন। আপনার ডেস্টিনেশন এখানে কে? আমি ওয়াই এর ব্যাপারে প্রশ্ন করতেছি। সো ওয়াই এর প্যারেন্ট অ্যারেটার দিকে হচ্ছে আমি লক্ষ্য করি। সো আমি দেখলাম ওয়াই এর মানে আমি একটা লিস্টে সেভ করতেছি। ঠিক আছে, মনে করেন আমি ওয়াই কে সেভ করলাম লিস্টে, এরপর আমি দেখবো যে ওয়াই এর প্যারেন্ট কে। সো ওয়াই এর প্যারেন্ট হচ্ছে এক্স, তার মানে আমি এক্স থেকে হুম। ওয়াই আসছিলাম। সো ওয়াই আমি এই এক্স কে ধরেন সেভ করলাম, এরপর আমি এক্স এ গেলাম যে আমি এক্স এ কোত্থেকে আসছি সেটা এখন দেখি। সো এক্স এ আসলাম। সো এক্স মানে এক্স এর প্যারেন্ট অ্যারেতে এখন আছে হচ্ছে ডাব্লু, তার মানে কি? তার মানে আমি এক্স এ আসছি ডাব্লু থেকে, রাইট? সো আমি তাহলে কি করব? ঠিক আছে ফাইন, এই ডাব্লু কেও সেভ করো পথে। তারপরে আসবো হচ্ছে ডাব্লুর প্যারেন্ট কে ছিল সেটাই যাব। সো ডাব্লুর ইন্ডেক্সে আমি যাই, তো ডাব্লুর ইন্ডেক্স আছে হচ্ছে এস, তার মানে হচ্ছে ডাব্লুতে আমি সোর্স থেকে আসছিলাম। ঠিক আছে, তো সোর্স কেও আমি সেভ করলাম। তো তাইলে আমার অ্যারেটা মানে এই ইয়েটা সেভ হয়েছে কিরকম দেখতে? মানে আমি হচ্ছে শুরু করছিলাম ওয়াই থেকে। সো ওয়াই, তারপর হচ্ছে আমি ওয়াই এর প্যারেন্টে গেছি, উইচ ওয়াজ এক্স, আসলো এক্স। তারপর আমি এক্স থেকে এক্স এর প্যারেন্টে গেলাম, সেটা হচ্ছে ডাব্লু। আচ্ছা, তারপর ডাব্লু থেকে আমি সোর্সে আসছি। ঠিক আছে, সোর্সের আর কোনো প্যারেন্ট নেই, তো এখানে আমি থামতেছি। এখন মানে এইটা কি আমার মানে এস থেকে ওয়াই এ আসার শর্টেস্ট পাথ? হ্যাঁ, এটাই তো সর্বেশ। খেয়াল করেন এই পাথ কিন্তু শুরু হয়েছে ওয়াই থেকে, শেষ হয়েছে এস এ। ও মানে ঠিক আছে, রিভার্সটা হলো হ্যাঁ হ্যাঁ, শর্টেস্ট। এই লিস্টটাকে উল্টাই দিতে হবে। ঠিক আছে, এই লিস্টটাকে যদি উল্টাই দেন তখন কি আসবে? এস, ডাব্লু, এক্স, ওয়াই, এটা হচ্ছে আমার এস থেকে ওয়াই এর শর্টেস্ট পাথ। ঠিক আছে, নোট গুলার অর্ডার আর কি, কোন অর্ডারে গেলে দ্রুততম সময়ে যাওয়া যায় ওয়াই এ। বুঝতে কি পারছি? পারি নাই? হ্যাঁ না কিছু বলি, হ্যাঁ, না বুঝতে পারলে আমি পারছি। আবার এক্সপ্লেন করবো। রাইট, সো এইটাই বুঝতে হচ্ছে পারছি। মানে আনডাইরেক্টেড গ্রাফে বিএফএস ইউজ করে বোথ দি লেন্থ অফ দি শর্টেস্ট পাথ পাওয়া যায়, আবার মানে দ্য অর্ডার অফ দ্য পাথ মানে কোন কোন মানে কোন নোডের পরে কোন নোডে গেলে মানে শর্টেস্ট ওয়েতে পৌঁছানো যায় এটাও ডিসকভার করা যায়। ঠিক আছে, তো এটা হচ্ছে বিএফএস এর খুবই একটা ইউজফুল মানে প্রপার্টি, যে এটা ইউজ করে শর্টেস্ট পাথ বের করা যায় অন অ্যান আনওয়েটেড গ্রাফ। ঠিক আছে, আনওয়েটেড গ্রাফ, কিন্তু ওয়েটেড গ্রাফ হইলে ভিন্ন ইস্যু। আচ্ছা, আর হচ্ছে মানে বিএফএস ট্রাভার্সালের অর্ডারটা যদি আমি সেভ করতে চাই, তাহলে কিভাবে সেভ করা যেত? স্যার হ্যাঁ, স্যার হচ্ছে ওয়েটেড গ্রাফে হলে স্যার সমস্যাটা কি হতো? আচ্ছা, সো ওয়েটেড গ্রাফে হলে মনে করেন আমি একটা ইয়ে দেখাই, লাইক
ওয়েটেড গ্রাফে হইলে সমস্যা যেটা সেটা হচ্ছে মানে ধরেন মানে বিএফএস টা কি করে, বিএফএস হচ্ছে ওর লাইক একটা মানে ও হচ্ছে এজের সংখ্যা কম, কত কম সংখ্যক এজ ইউজ করে সে যেতে পারে এইটা হচ্ছে সে মেনটেন করে। ঠিক আছে, So আমি যদি একটা এখানে এক্সাম্পল আপনাকে ইয়াতে দিই, মানে ধরেন আমি যদি দেখাই যে ওয়েটেড এর সমস্যা কি, আমি যদি লিখে দেখি লাইক একটা নোট ধরেন এখানে আছে এ, আচ্ছা সেখান থেকে ধরেন বি তে যাওয়া যায়, আচ্ছা আর ধরেন সি তে যাওয়া যায়। ঠিক আছে, আবার ধরেন বি থেকে সি এদেরও যাওয়া ওয়ে আছে। সো এখন আমাকে বলেন যে এ থেকে সি তে যাওয়ার শর্টেস্ট ওয়েটা কি অ্যাকর্ডিং টু বিএফএস? এই ডাইরেক্ট পথটা না, এসি, হ্যাঁ। এ থেকে বি, বি থেকে সি তো না। এখন কথা হচ্ছে এই ইয়েটার মানে এই এজটার যদি কস্ট অনেক বেশি হয়, বাট মনে করেন এ থেকে বি, বি থেকে সি এইটা আসার কষ্ট হচ্ছে কম, ঠিক আছে 2 আর 3 5ই ধরেন যাওয়া যায়, বিএফএস যেটা করবে, বিএফএস এটাকে প্রায়োরিটাইজ করবে। ঠিক আছে, মানে ও এজ মিনিমাইজ করতে পছন্দ করে। So ও বলে দিবে এ থেকে সিতে যাওয়া শর্টেস্ট পাথ হচ্ছে 100, মানে আসলে তো তা না। ঠিক আছে, মানে আপনি যদি এইটা করতে থাকেন যে হ্যাঁ আমি সি এর মানে যত পাথ আছে সবগুলাকে আমি এক্সপ্লোর করতে থাকবো, ঠিক আছে, মানে তাহলে কিন্তু মানে দ্যাট ডিফিটস দ্য পারপাস যে আমি সবগুলা নোড একবার করে ভিজিট করতেছি। তো এই জন্য বিএফএস একবার যে ডিস্টেন্স আপডেট করে দেয় ওইটাই থেকে যায়। ঠিক আছে, তো একবার যখন আপনি 100 সেট করে দিচ্ছেন, দ্যাট উইল নট বি চেঞ্জ এগেন, নাহলে আপনার বারবার প্রত্যেকটা নোড অনেকবার ট্রাভার্স করতে হবে। বুঝাইতে পারছি কথা? জি স্যার। ফাইন। আবার মানে একটা সুবিধা আছে যে মানে গ্রাফ যদি ওয়েটেড হয়, ঠিক আছে, গ্রাফ যদি ওয়েটেড হয় এন্ড আপনি যদি সবগুলা দেখেন যে সবগুলা এজের ওয়েট সমান, লাইক সবগুলা এজের ওয়েট 10, তখন আবার বিএফএস চালানো যেতে পারে। কেন? তখন আপনি যেটা করবেন, তখন আপনি সবগুলা এজের ওয়েট কে এক দিয়ে দিয়ে মানে এক ধরে নেবেন, করে ধরেন শর্টেস্ট পাথ বের করলেন, করে যেটা আসলো সেটাকে আপনি 10 দিয়ে গুণ করে দিবেন। ঠিক আছে, মানে সবগুলা এজের ওয়েট যদি সমান হয়, আমি সবগুলা এজের ওয়েট কে আমি যে আনওয়েটেড গ্রাফে যে সিমুলেট করলাম, আমি এক ধরে ধরে সিমুলেট করছিলাম। তো এক ধরে ধরে সিমুলেট করা মানে আর ওইটাকে 10 দিয়ে গুণ করে সিমুলেট করলে ব্যাপারটা আসলে একই আসবে। লাইক সবগুলো এজ যদি ইকুয়াল ওয়েটেড হয় তখন আবার বিএফএস কাজ করে। ওকে, বাট ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েট থাকলে তখন হচ্ছে ঝামেলা হবে। ওকে, মুভিং অন। আচ্ছা একমাত্র আমরা এই কোশ্চেন গুলো অ্যান্সার দিয়ে দিছি যে শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন এস টু ইউ হচ্ছে আমরা ডিস্টেন্স অ্যারে দেখে বলতে পারবো, আবার শর্টেস্ট পাথটা যদি চাই সেটাও আমরা রিকভার করতে পারবো প্যারেন্ট অ্যারে ইউজ করে। আচ্ছা, এইটা হচ্ছে মোটামুটি লাইক বিএফএস এর সিউডো কোড। যে শুরুতে হচ্ছে কি কি করা লাগে আমাদের, আমাদের নেওয়া লাগে হচ্ছে কিউ নিতে হয় একটা, মানে কোন অর্ডারে যাব সেটার জন্য, আর লাগে হচ্ছে ওই 3টা অ্যারে ভিজিটেড, প্যারেন্ট আর ডিস্টেন্স। শুরুতে হচ্ছে সোর্সকে আমি ভিজিট করে দেই অবশ্যই, সোর্সের প্যারেন্টকে -1 দেই, আর ওর ডিস্টেন্সকে 0 দিয়ে রাখি সোর্সের। ঠিক আছে, So আমরা সোর্সটা কি করি, মানে আমরা বিএফএস টা চালাই কিভাবে, কিউ থেকে চালাই। সো কিউতে আমরা প্রথমে এনকিউ করি, এনকিউ করা মানে হচ্ছে কিউতে অ্যাড করা একটা নোডকে। সো এস কে আমি ইয়ে করলাম, মানে ওই কিউতে অ্যাড করে দিলাম, তারপরে একটা লুপ চালাই যতক্ষণ পর্যন্ত বিএফএস টা চলবে। সেটা কতক্ষণ চলবে, যতক্ষণ পর্যন্ত আমার কিউ ফাঁকা না হচ্ছে। সো এভরি টাইম আমি কিউ এর সবার সামনে নোডটা নিচ্ছি, নিয়ে তারপর তাকে এক্সপ্লোর করতেছি। ঠিক আছে, আমি যদি বিএফএস এর অর্ডারটা চাই, আমি কিন্তু মানে এভরি টাইম যে কিউ এ থেকে আমি পপ করতেছি না, সেই নোট গুলাকে আমি মানে পপ করে করে একটা লিস্টে সেভ করতে পারি, সেটাই কিন্তু আমাকে বিএফএস এর অর্ডারটা দিবে। ঠিক আছে, মানে আমি কিউ এ যে সামনে আসতেছে তাকেই তো এক্সপ্লোর করতেছি। সো কিউ এ যে এভরি টাইম সামনে আসতেছে তাকে আমি যদি এভরি টাইম বের করে করে একটা লিস্টে সেভ করি, সেটাই আমার দিবে হচ্ছে বিএফএস এর অর্ডারটা, যে কোন নোট থেকে আমি কোন নোডে আগে আগে গেছিলাম। ঠিক আছে, সো ফাইন, এই ডিকিউ করলাম। ডিকিউ করার পরে হচ্ছে আমি ওই নোড থেকে লাইক ইউ থেকে কোন কোন নোডে যাওয়া যায় সেটা দেখবো। তো সেই দেখার আমার ওয়ে হচ্ছে ইউ এর অ্যাডজাসেন্সি লিস্ট চেক করা। তো ইউ এর অ্যাডজাসেন্সি লিস্টে আমরা কারা কারা আছে সেটা দেখতেছি। তো মনে করেন ভি ভ্যারিয়েবলটা ইউজ করে আমরা হচ্ছে এটার উপরে লুপ চালাচ্ছি। যদি আমরা দেখি যে ভি নোডটা ভিজিট হয় নাই, তাইলেই হচ্ছে আমরা ওর ইনফরমেশন গুলোকে আপডেট করবো, যে ভি কে ভিজিট করে দিব। ভি এর ডিস্টেন্স হবে হচ্ছে কারেন্ট নোডটার ডিস্টেন্স +1, আর কারেন্ট নোডটা হবে হচ্ছে ভি এর প্যারেন্ট, আবার ভি কে কিউ অ্যাড করে দেবো। ঠিক আছে, এই 4টা কাজই করব যদি
মানে যদি এবং কেবল যদি শুধু মানে ভিজিটেড ভি এটা 0 হয়, মানে ভি ভিজিটেড না হয়। ভি যদি ভিজিটেড হয়ে থাকে আমার কিছুই করার নাই, ওটা অলরেডি ডিসকভার্ড। ঠিক আছে, এটা হচ্ছে মোটামুটি বিএফএস এর কোড, সে না বুঝলে বললেন। ঠিক আছে, সো এইটাই। এখন বিএফএস এর যে ব্যাপারটা সেটা হচ্ছে মানে এটা শর্টেস্ট পাথ বের করতে পারে, ঠিক আছে। আর মিনিমাম মানে ওই মিনিমাম ডিস্টেন্স তো পারেই অবশ্যই। আর যদি শর্টেস্ট একটা পাথ এক্সিস্ট করে তাহলে অবশ্যই সে খুঁজে পায়। আর আমি যেটা বললাম যে যদি এরকম ডিসকানেক্টেড গ্রাফ হয় বা গ্রাফের এই যে ডিরেকশন গুলো সুবিধার না হয়, তাহলে সব ভার্টিসেস এক্সপ্লোর নাও হতে পারে ফ্রম এনি সোর্স। ঠিক আছে। আর বিএফএস ইউজ করে হচ্ছে মানে সাইকেল বের করাটা অতটা সুবিধাজনক না, এর জন্য ডিএফএস বেটার। এটা আমরা পরের ক্লাসে দেখবো যে মানে সাইকেল কি, সাইকেল কেমনে বের করে। সাইকেল কি সেটা ব্রিফলি বলে দিই। সাইকেল হচ্ছে মানে এমন একটা পাথ, মানে এমন একটা সিকোয়েন্স অফ নোডস যেটা হচ্ছে যেই নোডে থেকে শুরু হয় সেটা আবার ওই নোডেই ফেরত আসে। ঠিক আছে, লাইক এখানে দেখেন, মানে এখানে যদি আমি ইয়ে করি, লাইক 4 থেকে ধরেন আমি যদি ট্রাভার্সাল শুরু করি, 4, 3, 9, 10, 6, 5, 4, এইটা হচ্ছে একটা সাইকেল। লাইক 4 থেকে শুরু করে আমি আবার 4-এ আসলাম। ঠিক আছে, So এই ধরনের সাইকেল ডিটেকশনের মানে সাইকেল আছে কিনা একটা গ্রাফে, এই কোয়েশ্চেন অ্যান্সার সিএফএস দিয়ে দেওয়া যায় না তা না, অবশ্যই যায়, বাট ইটস আ বিট মোর ইনকনভিনিয়েন্ট। এর থেকে ডিএফএস ইউজ করে বলা মাচ ইজিয়ার। আমরা দেখবো কেমনে বলে পরের ক্লাসে। ঠিক আছে, সো আরেকটা জিনিস দেখে আসি যে আমরা অবশ্যই কমপ্লেক্সিটি নিয়ে ইন্টারেস্টেড। সো দেখেন কমপ্লেক্সিটির ব্যাপারটা কি হবে সেটা আমরা আগের ইয়েতে দেখে আসি। বিএফএস এর টাইম কমপ্লেক্সিটি আর স্পেস কমপ্লেক্সিটি দুইটাই হচ্ছে এন প্লাস এম। মানে এন কি আর এম কি, মানে এন আর এম হচ্ছে, এন হচ্ছে এজ এই ভার্টেক্সের সংখ্যা, আর এম হচ্ছে এজ এর সংখ্যা। ঠিক আছে, সো মানে অর্ডার অফ ভার্টেক্স প্লাস এজ। ঠিক আছে, এখন এটা কেন, এটা একটা প্রশ্ন আসতে পারে, রাইট? মানে আমরা যদি কোডের দিকে দেখি, লাইক এখানে তো দুইটা নেস্টেড লুপ আছে, সো কেন কিছু মানে এখানে ইয়ে হচ্ছে না, লাইক গুণ হচ্ছে না, সেটা একটা প্রশ্ন আসতে পারে। তো খেয়াল করেন এখানে আসলে ব্যাপারটা কি রকম, যে এখানে দেখেন মানে আমার যে লুপটা ঘুরতেছে, বাইরের লুপটা যে while কিউ ইজ নট এমটি, এই লুপটা ম্যাক্সিমাম কয়বার চলবে? মানে কিউ থেকে কি হয় প্রত্যেকবার? একটা করে নোড পপ হয়, ইয়েস স্যার, রাইট? যতগুলা নোড আছে ততবার চলবে। রাইট, সো যতগুলো নোড আছে ততবার হচ্ছে আমার মানে এই এই while কিউ ইজ নট এমটি এটা চলবে। আচ্ছা, so বুঝলাম। এরপর ভিতরের লুপটা কি আছে? ভিতরের লুপ হচ্ছে মানে while vertex মানে for vertex v belongs to adjacency list of u। এখন মানে প্রত্যেকবার একটা করে নোড আমি বের করে তার হচ্ছে ওই অ্যাডজাসেন্সি লিস্টে যারা যারা আছে তাদেরকে আমি এক্সপ্লোর করতেছি। ঠিক আছে, এখন অ্যাডজাসেন্সি লিস্টে ম্যাক্সিমাম কয়জন থাকতে পারে? মানে একটা নোড ম্যাক্সিমাম অন্য কয়টা নোডের সাথে কানেক্টেড থাকতে পারে? স্যার n-1। রাইট, n-1। এখন কথা হচ্ছে মানে সবাই কি মানে মানে সবার সাথে কি কানেক্টেড থাকবে প্রত্যেকটা নোড? মানে আমি না, বলতে চাচ্ছি যে গ্রাফে মেবি না গ্রাফে আর কি। থাকতে পারে নাও পারে। ঠিক আছে, থাকতে পারে নাও পারে। কথা হচ্ছে তাহলে মানে ব্যাপারটা আসলে কি, মানে ফর ইচ ভার্টেক্স ভি বিলংস টু মানে অ্যাডজেসেন্সি লিস্ট অফ ইউ, ভি কখন থাকবে ইউ এর লিস্টে? যখন ভি আর ইউ এর মধ্যে একটা এজ আছে, তাই না? ভি আর ইউ এর মধ্যে এজ না থাকলে কি ভি এর মানে অ্যাডজেসেন্সি লিস্টে থাকার কোনো সম্ভাবনা আছে? ও স্যার। না, নাই। এখন কথা হচ্ছে ভি আর ই মানে ভি যে ইউ এর অ্যাডজেসেন্সি লিস্টে আছে, দিস রিপ্রেজেন্টস অ্যান এজ বিটুইন মানে ভি অ্যান্ড ইউ, রাইট? এখন এজ আমার মানে তার মানে হচ্ছে এই এই লুপটা হচ্ছে টোটাল ঘুরবে আমার এজ যতগুলো আছে ততবার, রাইট? হ্যাঁ, এটা এটা কি বুঝছি নাকি? মানে ধরেন আমি যদি আগের ইয়েটায় যাই, সিমুলেশনে যদি ফেরত যাই, এখানে দেখেন মানে আমি যখন ইউ থেকে সোর্স থেকে শুরু করতেছি, সো ধরেন মানে সোর্সের জন্য ফর ইচ ভি ওই সেকেন্ড লুপটা সে চলবে কয়বার? সে চলবে 2 বার না? মানে সোর্স এস এর অ্যাডজাসেন্সি লিস্টে 2 জন আছে, ডাব্লিউ আছে আর আর আছে, তো এদের 2 জনের জন্য আমার হচ্ছে ওই লুপটা ঘুরতেছে। সিমিলারলি আর এর জন্য লিস্টে আছে হচ্ছে শুধু ভি আর এস, এইখানে 2 বার ঘুরতেছে। আমার কি প্রত্যেকবার মানে পুরা অন্য সবগুলা নোড ঘুরতেছে? তা তো ঘুরতেছে না। সোর্স থেকে শুধু ওর যে এজ গুলা আছে সেগুলা ঘুরতেছে। So, ওর জন্য এখানে 2 বার ঘুরবে যেহেতু 2টা এজ আছে, ওর জন্য এখানে 2 বার ঘুরবে যেহেতু 2টা এজ আছে, ওর জন্য 3টা এজ আছে তো 3টা ঘুরবে। So, এরকম করে করে
সবার জন্য যদি আপনি দেখেন, সবার জন্য আসলে মানে টোটাল সবার জন্য যদি এই ইটারেশনটা যোগ করেন, তাহলে আসবে হচ্ছে টোটাল যে সংখ্যার এজ আছে সে কয়বার ঘুরতেছে। ঠিক আছে, মানে ওর জন্য দুইবার, ওর জন্য দুইবার, এরকম করে করে যোগ করে দেখেন। মানে এটা যেহেতু আনডাইরেক্টেড, তাই হচ্ছে মানে প্রত্যেকটা এজ দুইবার দুইবার করে কাউন্ট হচ্ছে। লাইক এস থেকে আরো গুণা হচ্ছে, আর থেকে এস গুণা হচ্ছে। আর ডাইরেক্টেড হইলে একবার একবার করেই কাউন্ট হইতো। ঠিক আছে, তো বিষয়টা হলো মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি, যে আমরা কাউন্টিং সর্টে যেরকম দেখছিলাম না, যে নেস্টেড লুপ থাকলে পরেই হচ্ছে গুণ হয়ে যায় না ইমিডিয়েটলি, এখানেও ব্যাপারটা তাই। এখানে আসলে বাইরের লুপটা এন বার ঘুরতেছে, ঠিক আছে, ভিতরের লুপটা হচ্ছে এজের সংখ্যা বার ঘুরতেছে, ঠিক আছে। বাট ব্যাপারটা আসলে এমন না যে প্রত্যেক নোডের জন্যই সে মানে টোটাল গ্রাফটা ঘুরতেছে, সব এজ ঘুরতেছে। ও শুধুমাত্র ওর নিজের অ্যাডজেসেন্ট যারা তাদের জন্য ঘুরতেছে লুপটা। ঠিক আছে, এখন নিজের অ্যাডজেসেন্ট গুলা কাউন্ট যদি যোগ করেন তাহলে হচ্ছে এজ এর কাউন্টের সমান আসে। তো এই কারণে এখানে হচ্ছে এন, এন হচ্ছে এখানে, আর এখানে হচ্ছে এম, এম সংখ্যক এজ আছে। ঠিক আছে, তো টাইম কমপ্লেক্সিটি এই কারণে হচ্ছে এন প্লাস এম, নট গুণ। ব্যাপারটা যদি এমন হইতো প্রত্যেকটা নোডের জন্যই সবগুলা এজ ট্রাভার্স করতে হইতো, তখন হচ্ছে এন গুণ এম হয়ে যেত। আর এখানে ব্যাপারটা তা না। বুঝা গেছে নাকি যায় নাই? না বুঝা গেলে জি জিজ্ঞেস করি স্যার। কেন যায় না। স্যার পরেরটুকু বুঝলাম না, মানে আগেরটুকু বুঝলাম, বাট মানে প্লাসের পরে যেটা হচ্ছে ওটা কেন এজ, হচ্ছে এজ না? তাই। ইয়েস স্যার। হ্যাঁ, মানে এম কেন যোগ হচ্ছে এটা হচ্ছে আপনার প্রশ্ন, রাইট? ইয়েস স্যার, মানে ইয়েস এম, স্যার। এম কেন যোগ হচ্ছে। আচ্ছা দেখেন, এখানে মানে আমি হচ্ছে যেটা বলি যে ফর ভার্টেক্স, ইচ ভার্টেক্স ভি বিলংস টু লিস্ট অফ ইউ, এটা দিয়ে যেটা বোঝাচ্ছে যে ইউ থেকে ভি এর দিকে একটা এজ আছে, রাইট? সো ইউ থেকে ইয়েস স্যার। যে কয়টা এজ আছে এই লুপটা হচ্ছে ততবার ঘুরবে, রাইট? ইয়েস স্যার, আচ্ছা, যতগুলা এস ততবার ওটা লোক করবে। রাইট। সো ধরেন এটা একটা নোডের জন্য গেল, পরের নোডের জন্য কি হবে, পরে যে নোডটা আসবে সেটারও যতগুলা এজ আছে মানে ইয়েস ততবার স্যার, ঘুরবে। যতগুলা নোট আছে ততবার মানে এইচ আছে ততবার ঘুরবে আর কি। হ্যাঁ, তো এরকম প্রত্যেকটা নোডের জন্য হচ্ছে ওর থেকে যতগুলা এজ বের হয় সেগুলা সেইগুলার যোগফল হবে হচ্ছে এই লুপটা টোটাল কয়বার করতেছে, তাই না? ইয়েস স্যার। হ্যাঁ, so এখন তাইলে প্রত্যেকটা নোডের এজ এর সংখ্যা যদি আমি যোগ করি, সেটা কি টোটাল এজ কাউন্টের সমান হবে না গ্রাফের? ইয়েস স্যার, হবে। এটাই তো, তার মানে হচ্ছে আমার এই ভিতরের লুপের টোটাল ইটারেশনের সংখ্যা হচ্ছে টোটাল এজ যে কয়টা আছে সেটা। জি স্যার, বুঝছে। ঠিক আছে, মানে ইন্ডিভিজুয়ালি ওর মানে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের এজ কাউন্ট যোগ করা, এতে সাম করলে পরে টোটাল যেটা আসবে সেটা হচ্ছে মানে টোটাল এজ এর কাউন্ট ইন দ্য গ্রাফ। ঠিক আছে, আনডাইরেক্টেড এর বেলায় ডাবল আসবে, বিকজ প্রত্যেকটা এজ হচ্ছে আমি বোথ ডাইরেকশনে কাউন্ট করি। ওকে, আর স্পেস কমপ্লেক্সিটিও ব্যাপারটা সেম। মানে দেখেন, ইয়েস স্যার, স্পেস বুঝছে। স্পেস কমপ্লেক্সিটিও হচ্ছে মানে আমার এনটা অ্যাডজাসেন্সি লিস্ট সেভ করতে হচ্ছে। ঠিক আছে, এখন আর প্রত্যেকটা লিস্টে থাকতেছে হচ্ছে মানে কয়টা করে ওর সাথে এজ আছে সেই কয়টা, লাইক মানে এখানে যেমন দেখেন এস এর লিস্টে থাকবে দুইজন, যে মানে আর আর ডাব্লু। আবার আর এর লিস্টে থাকবে দুইজন, ভি আর এস। তো এখানেও এই ভ্যালুগুলো মানে কয়টা নোড প্রত্যেক লিস্টে থাকতেছে সেটাগুলো যদি যোগ করেন সেটা আসবে হচ্ছে এজ এর সংখ্যার সমান। কারণ একটা করে এজ আছে বলে এস এর থেকে ডাব্লু তে এজ আছে বলেই এস এর লিস্টে ডাব্লু আছে। আবার টি এর লিস্টে ইউ আছে কারণ ইউ থেকে টি, টি থেকে ইউ তে এজ আছে। ঠিক আছে, মানে এজ থাকলে পরেই হচ্ছে ওই এন্ট্রিটা ওর লিস্টে আসবে, নোটটা। সো ওই ভ্যালুগুলো যদি যোগ করেন তাহলে টোটাল ভ্যালু সংখ্যা হবে হচ্ছে এজ এর সমান এনটা লিস্ট। আর প্রত্যেকটা লিস্টের মানে কতগুলো ইয়ে আছে, এলিমেন্ট আছে, ভ্যালু আছে, সেগুলো যোগ করলে আসে হচ্ছে এজ এর সংখ্যার সমান। এই কারণে এন প্লাস এম, স্পেস কমপ্লেক্সিটিও এন প্লাস এম। ঠিক আছে, মানে এইটা আসলে ডিএফএস ডিএফএস দুইটার বেলায় সত্যি। মানে দুইটাই হচ্ছে আমার এরকম ওই লিস্টের লিস্ট ইউজ করে, এন্ড হচ্ছে মানে লিস্টে হচ্ছে টোটাল তো থাকে এজ যে কয়টা মানে যে কয়টা এজ আছে সেই কয়টা ভ্যালু থাকে। তো এই কারণে ডিএফএস এর বেলায়ও দেখবেন টাইম কমপ্লেক্সিটি স্পেস কমপ্লেক্সিটি দুইটাই অর্ডার অফ এন প্লাস এন, এই সিমিলার লজিকে। ঠিক আছে, আর বিএফএস এর হচ্ছে আর মানে একটা অ্যাপ্লিকেশন আমরা দেখবো, সেটা হচ্ছে একটা গ্রাফ বাই কালারেবল কিনা সেটা দেখায়। ঠিক আছে, এখন বাই কালারিং জিনিসটা কি? বাই কালারিং বলতে বোঝানো হয় যে আমি হচ্ছে নোডের সরি গ্রাফের নোড গুলাকে দুইটা রং দিব, লেটস সে ব্লু আর গ্রিন দিচ্ছি। বাট আমি মানে প্রত্যেকটা নোডকে রং দিব এরকম ব্লু বা গ্রিন। বাট দেওয়ার সময় আমার মাথায় রাখতে হবে আমি একটা নোডকে যে রং দিচ্ছি ওর নেইবার গুলাকে যেন আমি সেম রং না দেই।
লাইক 1 কে যদি আমি ব্লু কালার দেই, আমি গ্রিন, এই 2 কে ব্লু দিতে পারবো না, 2 কে আমার গ্রিন দিতে হবে। ঠিক আছে। So, এইভাবে করে আমি মানে পুরো গ্রাফটাকে এই ব্লু আর গ্রিন কালার দিয়ে আমি অ্যাসাইন করতে পারি কিনা সব নোডকে। সো এটাকে বলা হচ্ছে মানে গ্রাফের বাই কালারিং প্রবলেম। ঠিক আছে। আবার বাইপার্টাইটও বলে। মানে বাইপার্টাইট মানে হচ্ছে দুইটা পার্টিশন করা। ঠিক আছে, পার্টিশন থেকে আসছে বাইপার্টাইট। দুইটা পার্টিশন হচ্ছে ব্লু এর একটা পার্টিশন, গ্রিন এর একটা পার্টিশন। সো মানে ব্লু এর পার্টিশন গুলোর মধ্যে কি হবে, মানে ব্লু এর পার্টিশন গুলো মানে নিজেরা নিজেদের মানে নেইবার হবে না। মানে দুইটা মানে ব্লু নোড এর মধ্যে কানেকশন থাকবে না। ঠিক আছে, কানেকশন থাকবে একটা ব্লু নোড আর একটা গ্রিন নোডের মধ্যে। লাইক এই যে যেটা বললাম, যে আমি যদি 1 কে ব্লু দেই, 2 কে আমার গ্রিন দেওয়া লাগবে, 3 কে আবার আমার ব্লু দেওয়া লাগবে। ঠিক আছে। সো তখন এজ দেখবেন যে এজ কিন্তু একটা গ্রিন আর একটা ব্লু এর মধ্যে আছে। ঠিক আছে, মানে আমি 1 কে ব্লু দিছিলাম, 2 কে গ্রিন দিচ্ছি, 3 কে ব্লু দিছি। সো 2 আর 3 এর মধ্যে যে এজ, সেখানে 2 গ্রিন 3 ব্লু। আবার 1 আর 2 এর মধ্যে যে এজ, সেখানে 2 গ্রিন 1 ব্লু। সো গ্রিন আর গ্রিন বা ব্লু আর ব্লু এদের মধ্যে এজ নাই। এই কারণে দুইটা পার্টিশন করা হইতেছে এইভাবে, তাই বাইপার্টাইট গ্রাফও বলে এটাকে। ঠিক আছে। সো দুইটা অ্যাডজেসেন্ট ভার্টিসেস এর কালার সেম হবে না। এখন এই জিনিসটা কিভাবে করা যায়? এই জিনিসটা হচ্ছে বিএফএস দিয়ে করা যায়। ঠিক আছে। সো আপনি ধরেন একটা নোট, যে কোনো নোট থেকে শুরু করছেন কালার দেয়া। ঠিক আছে, কালার দেয়া শুরু করলেন, ফাইন। এখন কি করবেন, ওইটাকে যে কালার দিচ্ছেন, আপনি যখন ওইটার থেকে নতুন একটা নোডে যাচ্ছেন, তখন ওর অপোজিট কালারটা দিবেন এক্সপ্লোর করার সময়। লাইক ওয়ানের আমি অ্যাডজাসেন্সি লিস্টে দেখতেছি 2 ভিজিট হয় নাই, 1 কে যেহেতু আমি ব্লু দিচ্ছি, 2 কে আমি গ্রিন দিব। আবার 2 থেকে যখন আমি 3-এ যাচ্ছি, আমি দেখবো যে 2 এর কালার আমার হাত মানে রাইট নাও যে নোডে আছে সেটা কালার গ্রিন, এটার অপোজিট কালারটা দিই, ব্লু দিলাম এখানে। আবার 3 থেকে যখন আমি 4-এ যাবো, 9-এ যাবো, আমি দেখবো যে 3-এর কালার ব্লু, আমি 4 কে গ্রিন দিব, 9 কে গ্রিন দিব। ঠিক আছে, মানে এভরি টাইম কারেন্ট যে নোডে আছি, আমি তার অপোজিট কালারটা দিব নেক্সট নোডটাকে। এইভাবে হচ্ছে আগাবে বিষয়টা। আইডিয়াটা কি বুঝতে পারছি? Yes, sir. ঠিক আছে, মানে হচ্ছে আমি কারেন্ট যেই নোডে আছি, সেটা সেটা যেই রং পাইছে, সেই রঙের অন্য রংটা হচ্ছে আমি নেইবার নোডটাকে দিব। ঠিক আছে, কিভাবে দেওয়া যায় একটা সিমুলেশন যদি দেখার ট্রাই করি। আচ্ছা, 1 কে ব্লু দিলাম, 2 অবশ্যই তাহলে গ্রিন হওয়া লাগবে, 2 কে ব্লু দিতে পারবো না। 3 কে আবার আমার ব্লু দিতে হবে কারণ 2 গ্রিন, রাইট? আচ্ছা, তারপরে 4 কেও আমার গ্রিন দেওয়া লাগবে, 9 কেও গ্রিন দেওয়া লাগবে, রাইট? তো তাহলে 5-এর কালার এখন কি হওয়া উচিত এটার? Blue. ব্লু, রাইট? আর 10-এর? এটা blue. রাইট। 5ও ব্লু, 10 ব্লু। মানে এটা দেখেন, এটা কিন্তু বিএফএস এর অর্ডারটাতেই আগাচ্ছে। যে আমার শুরুতে কিউ 1 ছিল, তারপরে আমি 2 এর রং গ্রিন দিয়ে ওকে কিউতে অ্যাড করে দিছি, 1 কে বের করে দিছি। আবার 2 আমি নিয়েছি কিউ এর থেকে, তখন আমি 2 এর যে নেইবার ছিল 3, তাকে অন্য রংটা দিছি, 2 কে বের করে দিয়ে 3 কে কিউতে অ্যাড করছি। এইভাবে মানে বিএফএস করে করে আমি আগাচ্ছি। ঠিক আছে। তো সিমিলারলি দেখেন, 5-এ কি আমি ব্লু দিছি, যেহেতু 6-কে আমার গ্রিন দেওয়া লাগবে। ঠিক আছে। এখন 6-কে গ্রিন দিলে মানে 10-এরটার জন্য ভ্যালিড থাকছে যে হ্যাঁ, 10-এর নেইবার একটা ব্লু, ব্লু নোডের নেইবার একটা গ্রিন নেই। আচ্ছা, সিমিলারলি তখন 7-এর কালার দিতে হবে ব্লু, এটার কালার হবে গ্রিন। ঠিক আছে। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে, যে কোনো গ্রাফকে কি এরকম কালারিং করা যায়? মানে বাই কালার করা কি যে কোনো গ্রাফে সম্ভব? নো স্যার, যদি নোড ওই কানেক্টেড না হয় তাহলে তো না, যেতে পারবো না। নোট কানেক্টেড না, কানেক্টেড, এমনিতেও না না কানেক্টেড হতে না পারে হইলে আর তো কি। সমস্যা নাই। মানে ধরেন আমার এখানে আলাদা একটা নোট আছে, লাইক কি বলবো, ছবি যদি আঁকি, তো দেখেন এখানে আমার একটা নোট আছে ধরেন 11। ঠিক আছে, আর এখানে আছে 12। তো আমি তো এদেরকে কি কালার দিতে পারবো না? অবশ্যই তো পারবো। আমি এদেরকে একটাকে ব্লু, যেটা খুশি আমি এটাকে ব্লু দিলাম, এটাকে গ্রিন দিলাম, অসুবিধা তো নাই। কিন্তু ট্রাভেল না করতে পারলে স্যার কেমনে দিব কানেক্ট? ও আচ্ছা, ট্রাভেল না করতে পারলে কেন দিব, রাইট? ওইটা আসতেছি, বাট মানে এটাকে তো বাই কালার করা তো যাচ্ছে। তো সেটা কি মানে করা যাবে। ভ্যালিড কালার তো এক্সিস্ট করতেছে, তাই না? মানে এটা তো ভায়োলেট করতেছে না যে মানে আমি একটা গ্রিনের নেইবার গ্রিন দিছি বা ব্লু এর নেইবার ব্লু দিছি, সেটা তো দেই নাই। মানে পারছি তো, কালার তো সেই অ্যাসাইন ক্ষেত্রে করতে স্যার পারছি। দুইটা যদি ব্লু দেই তাহলে তো প্রবলেম নেই, কারণ অ্যাডজাসেন্ট না তো। 11 আর 12 অ্যাডজাসেন্ট না? 11 আর 12 তো অ্যাডজাসেন্ট মানে ছিল, মানে একজন একজন কানেকশন, অ্যাডজাসেন্ট ছিল, ছিল তো। কানেকশন তো ছিল না। ও, এই যে আমি আমি দিলাম না, 11 আর 12 মধ্যে এজ দিছিলাম। ও আচ্ছা, হ্যাঁ এজ দিলে ঠিক আছে। 11 আর 12 এদের মধ্যে এবার কানেকশন তো হইতেই পারে, হুম, পারে না? হ্যাঁ স্যার বুঝতে আচ্ছা, পারছি। তাহলে কখন, মানে তাহলে কি সবসময় সম্ভব কালারিং করা? উম,
মেবি সম্ভব না সব সময়। যদি স্যার আমরা 5টা নোড নেই সাইক্লিক অর্ডারে, তাহলে কি করা যায়? মানে সাইকেলে 5টা নোট থাকলে করা যায় না, তাই হ্যাঁ বলতে চাচ্ছেন? মানে স্যার মনে হচ্ছে। আচ্ছা, রাইট। তার মানে আপনি 5-এর কথা কেন বললেন? কিন্তু 6 আছে, আপনি হঠাৎ 5-এর কথা কেন বললেন? স্যার ওই একটা একটা করে বাড়াই দেখছি, মানে 4-এ হয়, 5-এ দেখলাম, মনে হয় আচ্ছা বললাম হবে না তো। আচ্ছা, তো ব্যাপারটা হচ্ছে মানে এটা আসলে মানে গ্রাফের যদি ধরেন ব্যাপারটা এরকম হয় যে ধরেন আমার নোড আছে 3টা, আমার ইয়ে হলো 0 1 1 2 আর 2 0। ঠিক আছে, ধরেন 3 লেন্থের একটা সাইকেল আমার এখানে আছে, এইটাকে কি কোনোভাবে বাই কালার করা সম্ভব? ও স্যার হ্যাঁ, 3-এ হবে না। আচ্ছা, 3-এ হবে না বললেন, মানে আপনি বলছিলেন আগে 5-এ হবে না, আপনি দেখাইলাম 3-এ হবে না, হ্যাঁ তাহলে প্যাটার্নটা কি? আহ এই স্যার অড বিজোড় হলে। থাকলে হবে না। রাইট। যদি আমার বিজোড় লেন্থের একটা সাইকেল এক্সিস্ট করে গ্রাফে, তাহলে হচ্ছে মানে সেই গ্রাফকে বাই কালার করা যায় না। ঠিক আছে, মানে গ্রাফে যদি কোনো সাইকেল নাই থাকে তাহলে অবশ্যই করা যায়। আবার গ্রাফের সাইকেলটা যদি এখানে দেখলাম, এখানে লেন্থ ছিল 6। ঠিক আছে, এই সাইকেল 6টা নোড নিয়ে হয়েছে, 4 5 6 3 9 10, এরা সাইকেলে আছে। 6টা নোডের একটা সাইকেল আছে। ইভেন নোডের সাইকেল থাকলেও বাই কালার করা যায়। ঠিক আছে, করা যায় না কখন? যদি আমার সাইকেলের লেন্থ হয় অড। ঠিক আছে, তো তার মানে আমি বিএফএস দিয়ে বাই কালারিং অ্যাটেম্প্ট করার পরে যদি ফেল করি, তাইলে আমি বলতে পারবো যে গ্রাফে হচ্ছে একটা অড লেন্থের সাইকেল আছে। ঠিক, মানে আমি যদি বাই কালার করতে পারি তাহলে তো হইলো। বাট যদি না করতে পারি তাহলে আমি এই কনক্লুশনে শিওরলি আসতে পারি যে গ্রাফে এমন একটা সাইকেল এক্সিস্ট করে যেটার লেন্থ হচ্ছে অড। বুঝছি নাকি বুঝি নাই? স্যার বুঝতে পারছি। ঠিক আছে, মানে এই এক্সাম্পলটায় আমি যেটা মাত্র আঁকলাম, এটা আপনি যে অর্ডারই ট্রাই করেন, মানে 0-কে যে রঙই দেন না কেন, আপনি 1 আর 2-কে ওইভাবে স্যাটিসফাই করে কালার দিতে পারবেন না। লাইক 0-কে যদি ব্লু দেন, মানে আর 1-কে যদি গ্রিন দেন, আপনি 2-কে কি দিবেন? তাই না? 2 তো 0 1 দুইজন অপোজিট কালারের নেইবার। তো আপনি যেটাই অ্যাসাইন করেন না কেন, ওইটা কারো না কারোর সাথে কনফ্লিক্ট করবে। ওকে, এটা হচ্ছে বিষয়, যে অড লেন্থের সাইকেল থাকলে সেটাকে বাই কালারিং করা যায় না। আচ্ছা, তো তার মানে আমি যদি এই মানে একটা ডিসিশনে আসতে চাই যে একটা গ্রাফে অড লেন্থের সাইকেল এক্সিস্ট করে নাকি করে না, আমার জন্য বিএফএস একটা ইউজফুল টেকনিক। রাইট, আমি বিএফএস ইউজ করে কালার অ্যাসাইন করা শুরু করব। যদি দেখি যে একটা টাইম এমন একটা জায়গায় আসছে যে আমি কালার দিতেই পারছি, বা অলরেডি হচ্ছে ওর উল্টা কালার এর নেইবার এক্সিস্ট করতেছে। ঠিক আছে, তো তখন হচ্ছে আমার ঝামেলা লেগে যাবে। ঠিক আছে, যে তখন আমার মানে পারবো না। এখানেই দেখেন যে 1-কে আমি হচ্ছে ব্লু দিলাম, 2-কে গ্রিন দিছি, 3-কে ব্লু দেওয়া লাগবে কারণ 2 এর নেইবার, 7-কেও ব্লু দেওয়া লাগবে। সো 3-এর নেইবার যেহেতু 4, আমি ব্লু এর নেইবার গ্রিন দিলাম। আবার 7-এর নেইবার যেহেতু 8, আমি তাহলে ব্লু এর নেইবার আবার গ্রিন দিছি। বাট এতে করে কি হয়েছে, 4 আর 8 দুইজন গ্রিন মানে অ্যাডজাসেন্ট হয়ে গেছে। ঠিক আছে, সো এইভাবে করে আমি মানে এই একটা বাই কালারিং বের করতে পারি, ভ্যালিড কালারিং এক্সিস্ট করে। তো এর মানেই হচ্ছে এই যে দেখেন 2 3 4 8 7, এই 5জন মিলে একটা সাইকেল ফর্ম করছে। সো 5 লেন্থের সাইকেল আছে উইচ ইজ এন অড নাম্বার। অড নাম্বারের লেন্থের সাইকেল এখানে এক্সিস্ট করে। ঠিক আছে, So এই প্রবলেমটা কি বুঝছি, মানে প্রবলেমটা কি বা বিএফএস এর অ্যাপ্লিকেশনটা কোথায়, সেটা কি বুঝতে পারলাম? জি স্যার, বুঝতে। আচ্ছা, ওকে। সো তাহলে এটার মানে আমার ইমপ্লিকেশন হচ্ছে যদি বাইপার্টাইট গ্রাফ হয় তাহলে এটা অড সাইকেল নাই। যদি বাইপার্টাইট না হয় তার মানে এটার অবশ্যই অড সাইকেল আছে। ঠিক আছে, মানে বাইপার্টাইট গ্রাফ হইলে যে ইভেন সাইকেল থাকবেই নট নেসেসারিলি। লাইক মানে নর্মাল একটা গ্রাফ যেটা কোনো সাইকেল নেই, সেটা অবভিয়াসলি মানে বাই কালারেবল। আমি প্রত্যেক নেইবারকে মানে ঠিকভাবে কালার অ্যাসাইন করতে পারবো। বাট বাইপার্টাইট যদি না হয়, তার মানে এটা শিওর যে এটার অড সাইকেল আছে। ঠিক আছে, বাইপার্টাইট মানে এখানে একটু ভুল আছে, মানে নট নেসেসারিলি যে ইভেন সাইকেল থাকতেই হবে, ইদার নো সাইকেল অথবা ইভেন সাইকেল। ঠিক আছে, মানে ইভেন সাইকেল বলতে 0 লেন্থের সাইকেলকে ওরা হয়তো মিন করছে, বাট যাই হোক মানে সাইকেল নাও থাকতে পারে, সোজা কথা। সো এখানে ব্যাপারটা কি হবে, মানে কি চেঞ্জ আসবে, যেমন হচ্ছে মানে এভরি টাইম নতুন নোডে যাচ্ছি যে, তাহলে হচ্ছে আমরা মানে ওই নতুন নোডের কালারটাকে জাস্ট অ্যাড করব। ঠিক আছে, আমরা ধরেন সোর্সকে ব্লু দিয়ে শুরু করতেছি। ঠিক আছে, সোর্সকে ব্লু দিলাম, তারপরে হচ্ছে কিউ অ্যাড করলাম আগের মতনই, আবার কিউ থেকে বের করলাম। So আমি এখন যেটা চেক দিব যে যদি ভিজিটেড
ভি হয়, মানে ভি মানে পরের নোডটা যদি ভিজিটেড না হয়, ঠিক আছে, সেটাকে আমি করলাম, ভিজিটেড ভি করলাম, ফাইন। তাহলে আমার যদি আমি দেখবো আমার কারেন্ট নোডের কালার কি। কারেন্ট নোডের কালার যদি ব্লু হয়, আমি নেক্সট নোডের কালার আমি গ্রিন দিব, আদারওয়াইজ তাহলে আমি ব্লু দিব, রাইট। দিয়ে ওইটাকে সুন্দর আমি কিউতে অ্যাড করে দিলাম। মানে এখানে আমি ওই ডিস্টেন্স, প্যারেন্ট এগুলো মেনটেন করতেছি না, বিকজ এটা এই প্রবলেমের পার্ট না। মানে এই প্রবলেম হচ্ছে আমি জাস্ট গ্রাফ বাইপার্টাইড বা বাই কালারেবল কিনা সেটা দেখতেছি, ঠিক আছে। সো আমি জাস্ট কারেন্ট নোডে যে কালার আছে তার উল্টা রংটা হচ্ছে আমি ভি কে দিব, ঠিক আছে। আদারওয়াইজ যদি আমার ভিজিটেড মানে ভি যদি ভিজিটেড হয়ে থাকে এন্ড সেটার কালার যদি সেম হয়ে যায়, তার মানে হচ্ছে তার মানে হচ্ছে কি, আমার এইটা কালারেবল না, বাই কালারেবল না, ঠিক আছে। দুইজন এমন নেইবার হয়ে গেছে যাদের কালার সেম, সো বাই কালারিং করা সম্ভব না, ঠিক আছে। তখন আমি ফলস রিটার্ন করে দিব। অথবা আমি যদি পুরা মানে কিউটাকে এক্সস্ট করে ফেলতে পারি, পুরা ইটারেশন যদি শেষ হয়ে যায়, যে ভ্যালিড ভাবে আমি কালার দিতে পারছি, তখন আমি ট্রু রিটার্ন করতে পারবো যে হ্যাঁ এই গ্রাফটা বাইপার্টাইড। ঠিক আছে, কি প্রবলেম কি বুঝা গেছে? ইয়ে স্যার, প্রবলেম বুঝছি স্যার। সুডো কোড গুলার যেই হ্যাঁ প্যারামিটার হ্যাঁ, গুলো নিচ্ছে এটা একটু বলে দিবেন স্যার, মানে কি কি কোনটা নিচ্ছে কোনটা? জি স্যার? আর এই যে, এস। হ্যাঁ, জি হচ্ছে গ্রাফটা, ঠিক ইয়ে আছে, স্যার, মানে নোড আর এজের কালেকশন। এস ইয়ে হচ্ছে স্যার, সোর্স। সোর্স মানে স্যার কোনটা থেকে আমরা শুরু করতেছি, হ্যাঁ জাস্ট ওইটা। মানে, হ্যাঁ মানে এখানে এই প্রবলেমের জন্য আপনি যেটা থেকে খুশি শুরু করতে পারেন, মানে ডাজন্ট ম্যাটার। আপনাকে তো বলে নাই যে 1 নাম্বারকে গ্রিন দিতে হবে বা 1 নাম্বারকে ব্লু ইয়ে দিতে হবে, স্যার, আপনি ইয়ে একটা স্যার। দিয়ে শুরু করেন, সমস্যা নেই, করলেই হবে। আর স্যার এই যে এন কিউ এর যেটা, এন কিউ হচ্ছে কিউ কিউ, এটা কিউ হচ্ছে একটা কিউ, ঠিক আছে। ইয়ে স্যার, মানে কিউ ইউ ইউ সেটা এই ডেটা মানে স্ট্রাকচারটা হচ্ছে কিউ। আর এস হুম, হচ্ছে এন কিউ করা, মানে হচ্ছে কিউ এ অ্যাড করা, মানে কিউ এর হ্যাঁ, লাস্টে নিয়ে এসে অ্যাড করে দেওয়া, তাই না? কিউ এ ইয়ে স্যার, অ্যাড করলে তো লাস্টে গিয়ে দাঁড়ায় লাইনটা। ইয়ে স্যার, আর ডিকিউ করা মানে হচ্ছে কিউ থেকে বের করে নিয়ে আসা। বের করে দেওয়া স্যার। মানে স্যার আমি জাস্ট এই যে প্যারামিটারটার কথা বলতেছিলাম, এটা তো কিউ, আরেকটা কি স্যার বললেন? এস এস মানে এস হচ্ছে সোর্স নোড আর কি, ও আচ্ছা, ঠিক ঠিক আছে, আছে। স্যার ঠিক বুঝছি আছে, স্যার। এখানে যেরকম মানে ধরেন ইউ থেকে ভি তে যাচ্ছে না, মানে ইয়ে বিএফএস স্যার, করার সময় কি তখন করি, কিউ নতুন থেকে নোডে গেলে। ভিতে চলে যাচ্ছে আর কি, মানে ওই সোর্স তখন চেঞ্জ হয়ে যাচ্ছে আর কি। না 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 না, আমি বলি, মানে ইউ থেকে যখন ভি তে যায়, তখন আমি নতুন একটা নোডে যাচ্ছি, তখন সেটাকে তো আমার মানে নতুন নোডটাকে তো আমার কিউতে অ্যাড করতে হবে, নাহলে তো আমি ওই নোড থেকে এক্সপ্লোর করতে পারবো না। ইয়ে স্যার, সেই ওইটাই নতুন নোড, বলতে স্যার, তখন সোর্সটা চেঞ্জ হ্যাঁ হয়ে যাচ্ছে তাই না স্যার, হ্যাঁ ওটাই। হ্যাঁ জি হ্যাঁ স্যার, হ্যাঁ, সেই বুঝতেছি। ভিটাকে কিউতে অ্যাড করা হচ্ছে, রাইট রাইট, ঠিক আছে। সো মানে এটাই ছিল আজকে ক্লাসের টপিক, গুলো বিএফএস এর অ্যাপ্লিকেশন কি, কেমনে কাজ করে, আর এই নতুন প্রবলেমটা যে একটা গ্রাফ বাই কালারেবল কিনা, বা তার মানে ওইটা অড সাইকেল আছে নাকি নাই, এটা ডিসাইড করা, ঠিক আছে। তো আজকে এত কিছু আলাপ করলাম, এটা নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা? না থাকলে আই গেস মানে ক্লাস শেষ। আর ইয়েতে মানে আমরা হচ্ছে ওই যেটা বললাম যে সোমবার হচ্ছে, মানে আমি পোস্টার লিখছি, যদি আমরা ফিজিক্যাল ক্লাস করতে পারি তাহলে হচ্ছে আমি ওই দিন কুইজ নিয়ে ফেলবো। মানে কুইজ যেটা আমার হচ্ছে আজকে নেওয়ার কথা ছিল, সিলেবাস সেম থাকবে, সিলেবাস কিছু চেঞ্জ হবে না। আর আমি যে বিএফএস ডিএফএস পড়াচ্ছি, মানে এটাও কিন্তু মানে মিডের সিলেবাসে আছে, ব্যাপারটা এমন না। আমি জাস্ট পড়াচ্ছি বিকজ আমি টাইম কম পাবো, এই কারণে, ঠিক আছে। সো এটাই হলো কথা। আর আদারওয়াইজ আপনাদের কি কোনো প্রশ্ন আছে আজকে ক্লাস নিয়ে? নো স্যার। আচ্ছা, তাহলে আমি জাস্ট করি যে অ্যাটেন্ডেন্সটা একবার নিয়ে রাখি, এই হচ্ছে আমি ছেড়ে দিচ্ছি।